হরে কৃষ্ণা। সুস্বাগতম অদ্বৈত চন্দ্র প্রভু, কলাসুধা মাতাজি। আজ আমাদের অনেক সৌভাগ্য। আমরা এত সুন্দর দুজন বৈষ্ণবকে এই কার্তিক মাস, এই দামোদর মাসে আমরা আপনাদের চরণে ফুল দিচ্ছি ভার্চুয়ালি, আপনাদের দুজনের চরণেই। হরি বল। জয় কলাসুধা মাতাজি এবং অদ্বৈত চন্দ্র প্রভু কি জয়। গুরু মহারাজ কি জয়। শিল প্রভুপাদ কি জয়। এই ভীষ্ম পঞ্চকের এই শুভ দিনে, শুভ সময়ে আমরা এত সুন্দর সঙ্গ পাচ্ছি। দিদি আর কয়েক কয়েক মিনিটের মধ্যে আরো কিছু ভক্ত জয়েন করবে। আর বিশেষ করে হচ্ছে আমাদের আমাদের এই টাইম চেঞ্জ হওয়ার কারণে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার ভক্তরা সব ওলট পালট হয়ে গেছে। ওদের প্রতি বছর এটা হয়, আর আজকেই সেই দিন। তো এই কারণে হরে কৃষ্ণ। আমরা শুরু করতে পারি দিদি, ওরা আস্তে আস্তে জয়েন করুক। থ্যাংক ইউ সো মাচ কালাসুধা মাতাজি এবং অদ্বৈত চন্দ্র প্রভু, আমাদের এই সময় সুযোগ দেওয়ার জন্য এবং আপনাদের অ্যাসোসিয়েশনের জন্য। আমরা, ক্যান ইউ হিয়ার মি অর নো? এভরিওয়ান ক্যান হিয়ার মি অর? সবাই শুনতে পাচ্ছেন? দিদি আমি শুনতে পাচ্ছি না কাউকে। ওকে 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 ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ, হ্যাঁ আমরা শোনা যাচ্ছে, ওকে। আমরা আনমিউট করতে পারছিলাম না। সরি সরি দিদি, সরি। আমি সবাইকে প্রিভিলেজ দিয়ে দিয়েছি। এক মিনিট। হ্যাঁ, সবাইকে প্রিভিলেজ দেওয়া আছে। তা আমার কথাগুলো কি শোনা গেছে নাকি আমি একা একাই বক বক করছি? সুস্বাগতম এগেইন আমাদের অদ্বৈত চন্দ্র প্রভু এবং কলাসুতা মাতাজি। আবারও সুস্বাগতম আমাদের গৌরাঙ্গ কুটিতে। তা আমাদের আজকে ভক্তরা অনেকেই একটু বিভ্রান্ত হয়ে গেছে, বিশেষ করে যারা বাংলাদেশ ইন্ডিয়া থাকে। আমেরিকা সবাই জয়েন করেছে, বাংলাদেশ ইন্ডিয়াতে একটু এই টাইম চেঞ্জের জন্য ওরা বুঝে উঠতে পারছে না হঠাৎ করে কি হলো প্রভু। এরকম। তো যাই হোক, ওরা হয়তো কেউ কেউ জয়েন করবে। আর সব আমরা রেকর্ডিং করছি, আমরা রেকর্ডিং শেয়ার করব। হরে কৃষ্ণ। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ওম ओम নমো ভগবতে वासुदेवाय। বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो নমো ওম ॐ বিষ্ণুপদায় विष्णुपदाय কৃষ্ণপৃষ্ঠায় कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। হরে हरे কৃষ্ণ कृष्णा হরে हरे কৃষ্ণ कृष्णा কৃষ্ণ कृष्ण কৃষ্ণ कृष्णा হরে हरे हरे। হরে हरे রাম राम হরে हरे রাম राम রাম राम রাম राम हरे হরে হরে। हरे। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের শ্রীচরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আমাদের আম, খুব সৌভাগ্য যে দীনপাবন গৌরাঙ্গ প্রভু আমাদের দুজনকে এই সুযোগ করে দিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গ লাভ করতে পারি। তো অশেষ অশেষ ধন্যবাদ দীনপাবন প্রভু এবং স্বর্ণ গৌরাঙ্গী মাতাজি এবং গৌরাঙ্গ কুটিরের সমস্ত ভক্তবৃন্দদেরকে আমাদের প্রণাম। हरे অনেক অনেক कृष्णा। ধন্যবাদ কলাসুধা মাতাজি, অদ্বৈত চন্দ্র প্রভু। আজকে আমরা সত্যি অনেক অনেক আনন্দিত। এটা আমাদের সৌভাগ্য। আপনি অন্যভাবে বললেন, এটা আমাদের পরম সৌভাগ্য। আর আমরা, আমাদের কাছে আপনাদেরকে নতুন করে পাওয়া না, যে এই বছরে আবার আবার পুনরায় পাওয়া। প্রতি বছর আমরা সঙ্গ পাই। এই দিক দিয়ে দেখতে গেলে আমরা অনেক, আমাদের অনেক সৌভাগ্য।
তো আমরা 1 বছর অপেক্ষা করলাম। মাঝখানে আমরা বিশেষ বিশেষ কতগুলো সেশনও পেয়েছি। কলাসুধা দিদি আমাদের কয়েকটা সেশন দিয়েছেন রাধা কৃপা কটাক্ষের উপরে। তো সেগুলো আমাদের ভীষণ কাজে লেগেছে। তো আমরা আজকে অনেক অনেক কৃতজ্ঞ, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সময়ের জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আর বিশেষ করে আমরা চেয়েছিলাম আগে পেতে, কিন্তু আজকে এই ভীষ্ম পঞ্চকের দিনে একদম রাইট দিনে রাইট পারসন, রাইট কাপল। হরি বল। হরে কৃষ্ণ। ধন্যবাদ দিদি, আমরা কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাহলে আজকে একটা টাইম মেশিনে আমরা সব সকলকে নিয়ে যাব যাত্রা। যাত্রা টাইম মেশিনে। টাইম মেশিন, জানো তো কি হচ্ছে টাইম মেশিন? যদি টাইম মেশিনে যায়, ওখানে ইয়ার সেট করা যাবে, কোনটা ইয়ার, কোনটা সময়। আর ও টাইম মেশিন আমাকে গতকাল বা আগামীকাল বা য- য- আহ, যে যেখানে যেতে চাই ওখানে নিয়ে যাবে। তো আমরা সব টাইম মেশিনে এসে ওখানে সেট করে দেব 5,000 বরস আগে যশোদা মার আহ, বাড়িতে, যখন বেবি কৃষ্ণা, ছোট কৃষ্ণা ওখানে সকালে উঠছে। হরে কৃষ্ণ। তো আমরা সকলে যেরকম প্রভু বললেন, আপনারা সকলে জানেন তো টাইম মেশিনটা কিরকম হয়। তো আমরা সকলে এই যে এই একটা যাত্রা আমরা করব, একটা সকলে মিলে একটা ধাম যাত্রা করব আমরা, ভার্চুয়াল যাত্রা। সেটা হচ্ছে আমরা গোকুল ধামে আমরা যাব। তো আমরা টাইম মেশিনে সব সেট করে দিয়েছি। আর টাইম মেশিন কিভাবে চলে, এটার চলাটা খুব স্পেশাল, কারণ কি এটা আধ্যাত্মিক টাইম মেশিন। তো এটার একটাই ফর্মুলা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে, হরে হরে রাম রাম হরে হরে রাম রাম, রাম 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 হরে হরে হরে। হরে। এই মহামন্ত্র বলে আমরা এই টাইম মেশিনে যখন আমরা বসলাম, তখন প্রভু সেটিং করে দিয়েছে যে আমরা গোকুল ধামে যাব। এবং 5,000 বছর আগে এই দীপাবলির দিন, যেদিন ভগবান এই দামবন্ধন লীলা করেছেন, সেইটাকে সাক্ষাৎ দর্শন করার জন্যে আমরা শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা গোকুল ধামে যাচ্ছি। ঠিক আছে। তো সকাল সকাল আমরা সকলে বসে গেছি টাইম মেশিনে, সকলে আমরা জব করছি, খুব আগ্রহ চিত্তে আমরা জব করছি যে এই অ্যান্টিসিপেশনে যে গোকুল ধামের ব্যাপারে আমরা পড়েছি গ্রন্থতে, যে এই দামবন্ধন লীলার ব্যাপারে আমরা এত সুন্দরভাবে পড়েছি বা অন্য ভক্তদের মুখারবিন্দ থেকে আমরা শুনেছি এই দামবন্ধন লীলা, সেটা আমরা আজকে সাক্ষাৎ আমাদের স্বচক্ষে আমরা আজকে দর্শন করব। তো এইটা মনোযোগ নিয়ে খুব দৃঢ়তা সহ আমরা জব করতে করতে আমরা যাচ্ছি, টাইম মেশিন উঠছে উঠছে উঠছে। এবং হঠাৎ ওটা ল্যান্ড করলো। যেই ল্যান্ড করেছে আমাদের সকলের মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমরা সকলে সকলের দিকে তাকাচ্ছি, সকলের মুখে একটা সুন্দর হাসি ফুটে আছে যে আরে দরজা খুললে আমরা কি দেখতে পারবো, কি দেখতে পারবো। আর যেই দরজাটা খুলেছে, আমরা দেখছি যে সকাল মানে ভোর উঠছে, যে রোদ, এই সূর্য উদয় হচ্ছে, পাখিরা এদিক থেকে ওইদিক যাচ্ছে, এত অপূর্ব একটা পরিবেশ। মানে যেই সকাল মতন হচ্ছে, আর হঠাৎ একটা কমোশন চলছে। কি হচ্ছে কি হচ্ছে, মানে একটা ধুলোর মতন উড়তে উড়তে কিছু আসছে। আমরা সব দেখছি যে কোথা থেকে আসছে, কি আসছে। আমরা দেখছি যে একটা ছোট্ট একটা নীল রঙের একটা মেঘ যেন ছুটতে 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 আসছে, আর পেছনে একজন অপূর্ব সুন্দরী ছড়ি নিয়ে আসছে। আর সেই মেঘটা কে, কে আমরা দেখছি, দেখি আমরা সেটা হচ্ছে ছোট্ট দামোদর কৃষ্ণ ছুটছে। কোনো বস্ত্র ধারণ করে নেই, শুধু আভূষণ পরে আছে, সুন্দর মাথায় এরকম একটা বান আছে, আর ওখানে সুন্দর পার্লস এরকম করে গয়নার মতন আছে। কৃষ্ণ এরকম করে
মানে ছুটছে, আর সুন্দর ওনার মকর কুণ্ডল ওনার গালে এসে চুম্বন দিচ্ছে এমনি এমনি করে, যখন কৃষ্ণ এমনি এমনি করে ছুটছে। গলায় মতির হার পরে আছে, সুন্দর বাজুবন্ধ, চুড়ি, আংটি। আর কৃষ্ণের চরণের আওয়াজ শুনে ওনার নূপুর যেটা উনি পরে আছেন, রুনুঝুনু রুনুঝুনু রুনু ছমছম ছমছম করতে করতে আসছে, ওগুলো সব শুনে আমরা মানে পুরো পাগল হয়ে যাচ্ছি। দেখ কৃষ্ণকে দেখছি যখন, মনে যেন নীল রঙের একটা কোনো মানে মেঘ সুন্দরভাবে ছুটে আসছে আমাদের দিকে। আর দিয়ে আমাদেরকে দেখেই কৃষ্ণ বলছে, এরে তোমরা এসছো, কলিযুগ থেকে এসছো, আমাদের বাঁচানোর জন্য এসছো, বাঁচাও, দেখো যশোদা মা আমাকে কি করছে। দিয়ে আমরা মানে পুরো পাগল হয়ে যাচ্ছি, কি ব্যাপার এটা। যশোদা মা পুরো একদম এরকম করে যাচ্ছেন, আর ওনার চুল থেকে পুষ্প পড়ে যাচ্ছে, আর পুষ্পগুলো ভাবছে, এক এক একটা পুষ্প ভাবছে যে ও, আমরা যশোদা মায়ের মাথায় থাকতে পারবো না, যে যে কৃষ্ণর পেছনে উনি মানে ছুটছেন কৃষ্ণকে ধরার জন্যে। তো এটা খুব ডেঞ্জারাস, যে পরম পুরুষ ভগবান, তাকে ধরে নিলে আমাদের কি গতি হবে। না না বাবা, আমরা এই ডেঞ্জারাস সিচুয়েশনে আমরা থাকতে চাই না বলে কিছু পুষ্প পড়ে যাচ্ছে। আর দিয়ে আরেক কিছু পুষ্প কি ভেবে পড়ছে, ওরা পড়ছে যে না না না, মা যশোদা এত কষ্ট করছে, যে কৃষ্ণর পেছনে ছুটে ওকে ধরার জন্য চেষ্টা করছে, তো এত বড় ভক্ত মা যশোদা, তার চরণ ধুলা আমরা আমাদের মাথায় নিই। তো ওই জন্য কিছু পুষ্প পড়ে যাচ্ছে। আর কিছু পুষ্প পড়ছে যে এরকম করে এত সুন্দর মা যশোদা চেষ্টা করছে, আমরা তার চেষ্টাতে আমরা একটু সাহায্য করি, আমরা যদি একটু হালকা হয়ে যাই, তাহলে মা যশোদা তাড়াতাড়ি ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে নিতে পারবে। তো এইভাবে পুষ্পগুলো যখন পড়ে যাচ্ছে, আমরা কিছুজন গিয়ে ওই পুষ্পগুলোকে তুলে নিলাম, যে পুষ্প মা যশোদার চুল থেকে পড়েছে, আর ওই মা যশোদার চরণ রেণু ওই পুষ্পর মধ্যে আছে। তো আমরা আমাদের বিট ব্যাগের মধ্যে আমরা ঢুকিয়ে নিলাম কিছু পুষ্প, নিয়ে আসবো বলে ফেরত। তো আমরাও ছুটছি, কৃষ্ণ ছুটছে ছুটছে, সমস্ত গোপীগণরা, গোকুলবাসীরা ওরাও ছুটছে মা যশোদার পেছন পেছন। আর কিছুক্ষণ পরে মা যশোদা কৃষ্ণকে ধরে নিয়ে একদম ফেরত নিয়ে আসছে। আর কৃষ্ণ এমনি করে কাঁদতে কাঁদতে আসছে, না মাইয়া আমাকে ছেড়ে দাও, আমি আর দুষ্টুমি করব না, ছেড়ে দাও বলে আমাকে বাঁচাও বাঁচাও, রক্ষা করো করতে করতে কৃষ্ণ যাচ্ছে। আর আমরা ভাবছি যে হে প্রভু, এই পরম পুরুষ ভগবান, সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপ, এই যে মা যশোদার কাছ থেকে এত একদম শিশুর মতন মানে বলছেন উনি, আমরা দেখে মানে পুরো, যে মা যশোদা যে কতটা যে ভালোবাসে, যে কৃষ্ণকে ভালোবাসাটা কি, সেটা আমরা প্রত্যক্ষ প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। তো মা যশোদা এমনি করে কৃষ্ণকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, যে আজকে আমি তোকে ছাড়বো না, আজকে তুই এত দুষ্টুমি করেছিস, আমি তোকে আজকে একদম ছাড়বো না, তোকে আমি বেঁধেই ছাড়বো, তোকে পানিশমেন্ট দেবো আমি, বলে মা যশোদা নন্দ ভবনে প্রবেশ করছে। আর নন্দ ভবন, আমরা তো দেখেছি বৃন্দাবনে গিয়ে 84 খাম্বা কিরকম লাগে, গোকুল ধামে গিয়ে দেখেছি, এখন পুরো একদম কালো কালো রঙের লাগে দেখতে। কিন্তু আমরা সব অবাক হয়ে যাচ্ছি যে এ কি দর্শন করছি আমরা নন্দ ভবনের রূপে, সোনার প্যালেস একদম, আর অপূর্ব সুন্দর সুন্দর পিলার, যেটাতে হিরে মুক্ত মানি এগুলো সব মানে গড়া আছে, এত সুন্দর প্যালেস নন্দ মহারাজের। আর এটা যখন আমরা দেখছি, তখন দেখি ওখানে আমাদের গুরুবর্গরা আছেন, শিলা প্রভুপাদ আছেন, শিলা সনাতন গোস্বামীরা আছেন, ওনারা সকলে আছেন ওখানে। আমাদেরকে ওরা বলছে তোমরা এসছো, এসো, আমরা তোমাদেরকে দাম বন্ধন লীলা সম্বন্ধে তোমাদেরকে বোঝাবো, এসো দর্শন করো বলে আমরা ওদের পেছন পেছন আমরা যাচ্ছি। এবং মা যশোদাকে আমরা দেখছি যে উনি ওই উখলের সঙ্গে কৃষ্ণকে ঠেসিয়ে বাঁধার জন্য রেডি হয়ে আছে। দিয়ে একজন সেবক এসে মা যশোদাকে দড়ি দিল, দিয়ে ওই দড়ি দিয়ে যখন বাঁধছে মা যশোদা, 2 আঙুল ছোট পড়লো। তো আমরা ভাবছি হে কৃষ্ণ, এ তো আমরা তখন ভুলে গেছি যে 2 আঙুল কেন ছোট পড়লো, কেন ছোট পড়লো। দিয়ে মা যশোদা বলছে আরো দড়ি নিয়ে আসো, আরো দড়ি নিয়ে আসো। দিয়ে সকলে দড়ি নিয়ে আরো বড় করে দড়ি করা হলো, দিয়ে লম্বা দড়ি করে আবার মা যশোদা বাঁধলো, আবার 2 আঙুল ছোট হলো।
দিয়ে মা যশোদা সকলকে, তার গোপী বন্ধুদেরকে বলল, তোমরা তোমাদের গৃহে ফিরে যাও, তোমাদের বাড়ি থেকে নিয়ে এসো, সমস্ত দড়ি নিয়ে এসো। দিয়ে আমাদেরকে মা যশোদা লাইনে করে বসিয়ে দিল, যে তোমরা বসে বসে এই একটার পর একটা দড়ি বাঁধো, একটা লম্বা দড়ি বানাও। দিয়ে লম্বা দড়ি বানিয়ে মা যশোদাকে আমরা সকলে প্রদান করলাম। স্বর্ণ গৌরাঙ্গী গিয়ে প্রদান করলো মা যশোদাকে। আর দিয়ে মা যশোদা ওইটা নিয়ে আবার যখন বাঁধছে, তখন তাও দেখে যে আরে বাপ রে বাপ, এ তো আবার 2 আঙুল ছোট। তো আমরা আমাদের আচার্যর দিকে তাকাচ্ছি, শিলা প্রভুপাদের দিকে তাকাচ্ছি, যে এটার কি সমাধান, এটার কি মানে, যে 2 আঙুল কেন ছোট পড়েছে। তখন সনাতন গোস্বামী বলছেন। হিন্দিতে বলবো। ঠিক একদম আছে। প্রভু। तो सनातन गोस्वामी कहते हैं, श्रील विश्वनाथ चक्रवर्ती ठाकुर जी भी कहते हैं कि ये जो 2 उंगली है, ये इसमें से एक उंगली है परिश्रम और दूसरा कृपा। भागवत में लिखा है, परिश्रम दृष्टवा कृपा आसी। जब भगवान ने देखा कि किस तरह से माँ यशोदा परिश्रम कर रही हैं, तो उनकी जो कृपा शक्ति है वो बाहर आई। कई लोग कहते हैं, सोचते हैं कि जो भी सब कुछ होता है वो परिश्रम, केवल हमारे परिश्रम से ही हमें सफलता प्राप्त होती है। लेकिन अगर 2 लोग जो हैं समान परिश्रम करें, उनको समान फल उसका प्राप्त नहीं होता, अलग अलग फल ही प्राप्त होता है। क्योंकि परिश्रम जरूरी है, पर उसके साथ साथ बहुत सारी चीजें हैं जो सफलता की तरफ ले जाती हैं। तो एक व्यक्ति था, वो ट्रेन के अंदर ही भाग रहा था। तो एक ट्रेन चल रही थी, और फिर ये आदमी जो है सडनली उठा और अचानक भागने लगा। तो दूसरे बोगी तक पहुंचा तो किसी ने उसको रोका, भाई क्यों भाग रहे हो, आराम से बैठो, हम भी बैठे हुए हैं, आप भी बैठो, एक साथ पहुंचेंगे स्टेशन पे। उसने कहा, नहीं नहीं, मुझे देर हो रही है, मुझे जल्दी पहुंचना है। तो ये ट्रेन की स्पीड है, और अगर मैं उसके अंदर भागूं तो और स्पीड बढ़ेगी, तो मैं जल्दी पहुंच जाऊंगा। क्या ऐसा होता है कभी? ऐसा कभी नहीं होता। क्योंकि पर हम यही करते हैं कि हम सोचते हैं कि हम और ज्यादा परिश्रम करें, और ज्यादा परिश्रम करें तो और बड़ा फल मिलेगा, जल्दी पहुंच जाएंगे। ऐसा नहीं होता। हमारी जो है, एक होता है कर्म और एक होता है डेस्टिनी। जो जो हमारे डेस्टिनी में लिखा है उससे ज्यादा नहीं होगा। हाँ, हम परिश्रम करेंगे तो जितना जितना हमें मैक्सिमम दिया जाना है वहां तक हम पहुंच सकते हैं, लेकिन उसके आगे नहीं जा सकते। तो हमें समझना चाहिए कि हम अपने परिवार को परिवार को इग्नोर कर देते हैं, निग्लेक्ट कर देते हैं, परिवार की अवहेलना करते हैं, अपने भौतिक शरीर की अवहेलना करते हैं, एक्सरसाइज नहीं करते। क्यों? क्योंकि समय नहीं है, काम करना है। या हम आध्यात्मिक जीवन पे हम अपना मन नहीं लगाते, क्योंकि समय नहीं है। जब समय मिलेगा तब करेंगे, और समय कभी मिलता नहीं है। तो परिश्रम करना चाहिए, लेकिन परिश्रम के साथ परिश्रम, एक होता है श्रम, श्रम मतलब एफर्ट। परि जब लगा देते हैं, परिश्रम मतलब ऑल राउंडेड एफर्ट। जैसे होता है परिवार, परिवार मतलब सब लोग। या होता है परिक्रमा, एक होता है क्रमा, जिसमें हम क्रम पूर्वक चलते हैं। पर परिक्रमा का मतलब है गोल, पूरा पूरा गोल परिक्रमा करना। इसी तरह बहुत सारी, कभी भी आप परि लगा देते हैं मतलब सब कुछ। तो परिश्रम करना, सब तरह का परिश्रम करना। और जो सोचते हैं कि केवल परिश्रम से ही
हमें सफलता प्राप्त होगी, वे हैं अ, बंदर का फिलॉसफी। बंदर की फिलॉसफी क्या होती है? बंदर, जो मादा बंदर होती है, जो माँ बंदर होती है, वो अपने बच्चे को कैसे उठाती है? कोई, किसी को पता है? किसी ने देखा है? माँ बंदर कैसे उठाती है? दांत दिए प्रभु, राइट, दांतों से, राइट। नहीं, नहीं। বাদর, বাঁদর কিভাবে, বাচ্চা বাঁদর কিভাবে মা বাঁদরকে ধরে থাকে? রিনা প্রণাম মাতাজি, প্রণাম। আপনি ভালো বাদর চেনেন, বলেন। হ্যাঁ, আমাদের ওরা তো এরকম বুকের মধ্যে নিয়ে রেখে দেয়, মানে ওরা বুকের মধ্যে ঝোলে আর ওরা লাফাতে লাফাতে যায়। हाँ हाँ हाँ। ঠিক। तो जो बच्चा बंदर है वो कस के पकड़ता है, और फिर माँ जो है वो एक जगह से दूसरे जगह छलांग लगाती है। अगर उस बच्चे का जो ग्रिप है वो छूट जाए तो बच्चा गिर जाएगा। या तो अपने छाती पे लगाती है या अपने पीछे बंदर को डालती है, बच्चे को। और सब कुछ उस बच्चे के परिश्रम पे निर्भर है। तो जो समझते हैं कि केवल परिश्रम से ही सफलता प्राप्त होती है, वो उस बच्चे बंदर की तरह है। और फिर कुछ लोग होते हैं जो दूसरी तरफ समझते हैं कि सब कुछ तो केवल भगवान की कृपा से होता है, हमें परिश्रम करने का क्या जरूरत है, सब भगवान की कृपा से होता है। जब हम लोगों को मंदिर में बुलाते हैं तो कहते हैं जब बुलावा आएगा तब आएंगे, भगवान ने अभी तक बुलाया नहीं है इसलिए हम नहीं आ पा रहे। अरे भगवान तो हमेशा बुला रहे हैं, भगवत गीता में कह रहे हैं, मन बना भव मद भक्तो मद्याजी माम नमस्कुरु। आओ मंदिर आओ, मेरा नमस्कार करो। लेकिन हम परिश्रम नहीं करना चाहते, हम समय नहीं निकालना चाहते। तो केवल सब कुछ कृपा से, कृपा पर नहीं निर्भर होता। ऐसे लोग जो समझते हैं कि सब कुछ भगवान की कृपा पर है और हमारे परिश्रम से कुछ नहीं होता, वैसे लोग एक बिल्ली की फिलॉसफी को फॉलो करते हैं। बिल्ली अपने बच्चे को कैसे उठाती है? যেটা আমি বললাম, মুখ দিয়ে। हाँ, दांत दिए। बिल्ली अपने बच्चे को दांत से उठाती है, हम्म। और फिर वो बच्चा जो है झूलता है दांत में। और अगर बिल्ली जहां चाहे वो अपना मुंह खोल देती है और बच्चा वहीं गिर जाता है। तो सब कुछ बिल्ली के माँ की कृपा पे निर्भर है। तो कुछ लोग ऐसा सोचते हैं कि सब कुछ भगवान की कृपा पे निर्भर है। एक बार नारद मुनि आए थे। नारद मुनि तो सब जगह घूमते रहते हैं, उनके अलग अलग योनियों में अलग अलग शिष्य हैं। तो उनका एक शिष्य था कैलाश। और नारद मुनि आए कैलाश के पास। कैलाश, मैं आज आया हूँ, एक बहुत अच्छा ऑफर लेके आया हूँ, अभी अभी भगवान से मिलके आया हूँ वैकुंठ में, गोलोक वृंदावन में श्री कृष्ण से मिलके आया हूँ। और उन्होंने एक कार्तिक में, ये कार्तिक मास चल रहा है, एक ये डिस्काउंट का मंथ है, आध्यात्मिक डिस्काउंट का मंथ है, ये कम मास है। और उन्होंने, कृष्ण भगवान ने कहा है, आप अपने किसी एक शिष्य को आध्यात्मिक जगत, इस कार्तिक महीने में आध्यात्मिक जगत लेके आ सकते हैं। हरी वो। तो मैंने बहुत सोचा, और मैंने सोचा आप सबसे अ, उत्तीर्ण हैं कि आपको मैं ये ऑफर देना चाहता हूँ कि कार्तिक मास में आप मेरे साथ अब चलिए, आध्यात्मिक जगत में चलिए, और सब आपको सब बंधन से मुक्त होके आध्यात्मिक जगत में चलिए। वहां पे कृष्ण आपका इंतजार कर रहे हैं।
तो कैलाश ने बोला, अरे नारद मुनि, नारद मुनि, आप तो उसके चरण धोए नारद मुनि के, आप तो गुरु महाराज हैं, आपने जो आज्ञा दी है वो तो मैं करूंगा ही करूंगा, जरूर करूंगा। आपने मेरा इतना हो भाग्य कि आपने मुझे चुना। ओ, बहुत बहुत धन्यवाद नारद मुनि। नारद मुनि कहा, ये सब बातें तो ठीक है, चलो अभी अच्छी बात नहीं है। हाँ, बहुत अच्छी बात है, पर नारद मुनि अभी क्या है कि मेरी अभी अभी शादी हुई है, और मेरी जो पत्नी है वो पेट से है। मेरा अगर बच्चा बच्चे का मुंह एक बार मैं देख लूं तो फिर मैं चलूंगा फिर आपके साथ। तो नारद मुनि ने कहा, अरे ये सब तो भगवान देख लेंगे, आप क्यों ऐसे कर रहे हो? नहीं 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 नारद मुनि, प्लीज, मैं आपकी आज्ञा का पालन करूंगा। देखिए, प्रभुपाद जी ने भी आज्ञा का पालन किया, लेकिन 50 वर्ष बाद में किया। तो उसी तरह मैं भी पालन करूंगा आपके आपके आज्ञा का। चलेंगे चलेंगे, लेकिन बस मुझे अपना बेटे का मुंह देखने दो। नारद मुनि ने कहा, ठीक है। नारद मुनि गए, 2 साल बाद आए, 2-3 साल बाद, और आए। उन्होंने बोला, कैलाश कैलाश कहाँ हो तुम? उसने कहा, हाँ नारद मुनि, आइए आइए। उनको बिठाया, उनकी सेवा की। तो हो गया, देखिए ये मेरा बच्चा है, छोटा बच्चा, आपका आशीर्वाद दीजिए। हाँ हाँ, आशीर्वाद दिया, बहुत अच्छा आशीर्वाद दिया। और फिर नारद मुनि ने कहा, कैलाश, अभी भी वो ऑफर वैलिड है। अभी भी आपने कहा था कि आप बच्चे का मुंह देखना चाहते हैं, मैंने आपको और 1-2 साल ज्यादा दे दिए, अब चलो। तो कैलाश ने कहा, अरे ऐसे इतने छोटे बच्चे को कैसे छोड़ के चलूं? मैं जब थोड़ा सा बड़ा हो जाए, थोड़ा सा ये अपने पैरों पे खड़ा हो जाए, फिर मैं आ सकता हूँ, अभी तो बहुत मुश्किल होगी। तो नारद मुनि ने कहा, ठीक है। वो चले गए। फिर 10 साल बाद फिर से आए। उन्होंने कहा, अब तुम्हारा बच्चा बड़ा हो गया है, ठीक है सब, चलें? अरे नारद मुनि, अभी तो इसके इसको कुछ पता नहीं है क्या करना है, कैसा करना है। इसकी एक बार मैं शादी कर दूं, बस शादी करने के बाद चलेंगे फिर। तो नारद मुनि ने कहा, ठीक है। फिर वो गए। फिर वो 10 साल बाद आए। देखो, अभी आध्यात्मिक जगत में और भौतिक जगत में समय का अंतर है, इसलिए ये ऑफर अभी भी वैलिड है। अब आपकी शादी हो गई इसकी? हाँ हाँ हाँ, शादी हो गई, शादी कर दी, सब कुछ अच्छा हो गया। पर क्या है, अब पोते का तो मुंह देखना ही है, पोते का मुंह देख के मैं आ जाऊंगा। तो फिर नारद मुनि ने कहा, ठीक है। फिर से कुछ साल बाद आए। बोला कि अम, कैलाश, कैलाश किधर है? तो फिर वहां पे एक छोटा बच्चा बाहर आया, और उन्होंने कहा, कौन कैलाश? बोला, कैलाश, तुम कैलाश के पोते हो? हाँ, कैलाश में मेरे दादाजी थे, वो तो मर गए। अरे, मर गए, अच्छा। तभी एक कुत्ता भौंकता हुआ आया नारद मुनि के पास। और नारद मुनि, अरे ये कुत्ता क्यों, इसको हटाओ। तभी कुत्ता भौंक भौंक के बोल रहा है, मैं हूँ कैलाश, कैलाश, कैलाश। तो नारद मुनि बोले, अरे कैलाश, तुम इधर कैसे? बोला, अरे क्या है, ये जो मेरा लड़का है वो हमेशा जो है ये घर खुला छोड़ के चला जाता है, उसकी रखवाली नहीं करता, बहुत ही ढीठ है। तो मैं कुत्ते की योनि में आके मैं इसके घर की रखवाली कर रहा हूँ कम से कम। तो नारद मुनि ने कहा, कैलाश, अभी तुम कुत्ते की योनि में तुम्हारा ये चला गया है आत्मा, अभी भी मैं यहाँ से तुम्हें ले जा सकता हूँ भौतिक जगत। अरे नहीं नहीं नारद मुनि, ये पहले इस घर की रखवाली कर लूं, फिर बाद में चलूंगा मैं। तो नारद मुनि चले गए। फिर से आए कुछ सालों बाद, 10 साल बाद आए नारद मुनि। कैलाश, कैलाश किधर है? तो वहां पे उन्होंने पूछा, कैलाश, एक कुत्ता यहाँ पे था, वो कहाँ है? बोलो, वो कुत्ता तो मर गया। अरे, अच्छा। तो फिर उन्होंने देखा कि वहां से एक सांप आ रहा है, और सांप ने बोला, नारद मुनि, मैं हूं कैलाश, कैलाश हूं मैं, कैलाश। तो उन्होंने कहा, नारद मुनि ने कहा, अरे कैलाश, तुम सांप की योनि में आ गए।
हाँ क्या करूं यहाँ पे ना, मैंने अपने जो बरामदा है उसमें मैंने एक खजाना दफनाया था, और मैं चाहता हूँ कि ये खजाना मेरे बेटे को मिले, लेकिन यहाँ चोर ना आए, कुछ ना आए, तो इसलिए इस खजाने पे मैं रक्षा करके सांप बन के बैठा हुआ हूँ। तो उन्होंने कहा, कैलाश, अभी तुम पे विशेष कृपा करनी पड़ेगी। तो उन्होंने घर वालों को बुलाया, बोला, आपके आपको मालूम है आपके बरामदे में अंदर सांप है? बोला, अरे सांप कहाँ है? सब लाठी लेके आए, और नारद मुनि ने दिखाया, ये रहा सांप। और सब ने आके सांप को मार मार के, और उसका जब आत्मा बाहर आई, तो नारद मुनि ने कहा, अब चलोगे? हाँ 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 नारद मुनि, अब ले चलिए, अब ले चलिए मुझे। और नारद मुनि अपनी कृपा से उसे आध्यात्मिक जगत ले गए। तो इस तरह से हम समझते हैं कि केवल कृपा से सब होता है, हम अपनी परिश्रम नहीं लगाना चाहते। और हम हंस रहे हैं कैलाश पर अगर हम सोचें कि नारद मुनि हमारे पास आए इसी वक्त और कहें कि सब कुछ छोड़ छाड़ के चलो आध्यात्मिक जगत, का क्या हम कर पाएंगे? आपको बताने की जरूरत नहीं है, पर यह प्रश्न हम अपने से पूछते हैं। या हम कैलाश की तरह हमारे पास कई एक्सक्यूज होंगे? इसीलिए प्रभुपाद जी कहते थे कि हमें हमेशा मृत्यु के लिए तैयार रहना चाहिए, और कि हमेशा, इसीलिए हम 16 माला जप करते हैं, पर हमें हमेशा जप करना चाहिए, ताकि हम जब भी मृत्यु काल हो, हम भगवान को याद करके जाएं। बाकी जो सब हम हमारा है, जो हमारे शरीर का है, परिवार है, सब कुछ भगवान देख लेंगे, यदि हम भक्ति में लीन रहें। श्रद्धा शब्दे विश्वास करे, सुदृढ़ निश्चय, कृष्ण भक्ति कोयला, कोई नहीं। कोयले सर्व कर्म कृत है। कि केवल भक्ति करने से विश्वास का मतलब क्या होता है? विश्वास का मतलब है कि श्रद्धा, श्रद्धा का मतलब है कि ये विश्वास कि भक्ति करने से हमारे सारे जो कर्म हैं सब सिद्ध हो जाएंगे। कृष्ण भक्ति कोयले सर्व कर्म कृत होय। तो ये दोनों जो हैं, परिश्रम और कृपा, ये दो चीजें बहुत जरूरी हैं। जैसे कोई भिखारी यदि आता है हमारे पास, तो हम कभी कभी, हमारा मन जो है कृपालु हो जाता है और हमें कुछ दे देते हैं उसे। अब उस भिखारी को भीख क्यों मिली? उस भिक्षुक को भिक्षा क्यों मिली? इसलिए मिली कि उसने भिक्षा मांगी, या इसलिए मिली कि हमने कृपा उस पर की? कुछ लोग कहेंगे उसने भिक्षा मांगी इसलिए, पर अगर उसने कई लोगों से भिक्षा मांगी होगी, पर सबने तो कृपा नहीं की। और अगर उसने भिक्षा मांगी होती और मेरा मन नहीं करता तो मैं नहीं देता। फिर कुछ लोग कहते हैं नहीं, कृपा के कारण हुआ, लेकिन अगर वो भिक्षा नहीं मांगता तो मैं अपने आप से तो नहीं देता उसे भिक्षा। तो उसे भिक्षा करने का परिश्रम करना पड़ेगा, पर उसके कारण केवल भिक्षा मांगने से जरूरी नहीं है कि हमें कृपा मिलेगी। जब जब वो कुछ करेगा जिससे हमें खुशी हो, तब हम भिक्षा देंगे। तो इसी तरह हम जो भी सफलता करते हैं, वो एक, हम जब आध्यात्मिक में करते हैं, हम समझते हैं कि अगर हम 16 माला जप करें, प्रभुपाद 16 माला जप करें, तो हमें तो आध्यात्मिक जगत में जाना होगा ही होगा। पर अगर वो 16 माला जो है भगवान को प्रसन्न ना करें, तो वो कृपा नहीं आती उससे। हमें 16 माला करना चाहिए, हमें जप करना चाहिए, पर इस तरह का जप जो भगवान को प्रसन्न करे, ये करना बहुत जरूरी है। तो हम अ, हरिनाम प्रभु से प्रार्थना करते हैं कि हमें, हे हरिनाम प्रभु, हमें
सेवा दें, भगवान की सेवा दें, और ये एक पावर प्रदान करें जिससे कि हम उस सेवा से आपको प्रसन्न कर सकें। ये भी बहुत जरूरी है। तो जब परिश्रम दृष्टवा कृपा आसीत, जब भगवान कृष्ण ने देखा कि माँ यशोदा इतना परिश्रम कर रही हैं और अपने आप को उन्होंने सरेंडर कर दिया, तब कृपा आसीत, तब भगवान ने कृपा की और 2 उंगली साक्षात्कार हुई, और फिर श्री कृष्ण जो हैं वो बंध गए, और तब से उनका नाम पड़ा दामोदर। श्री दामोदर भगवान की जय। जय। दामोदर 2 शब्द से बना है, दाम और उदर। दाम मतलब रस्सी, और उदर मतलब पेट। तो जो ऐसे भगवान जो पेट पे यशोदा माँ के प्रेम की रस्सी से बंध गए, उनका नाम है दामोदर। जय श्री दामोदर भगवान की जय। জয়। তো এই ব্যাখ্যা শুনে আমাদের তো মানে সত্যি অপূর্ব লাগলো, এত সুন্দর ব্যাখ্যা আমাদের আচার্যরা দিয়েছেন। এই যে এই 2 আঙুলের ব্যাখ্যা এত সুন্দর দিয়েছেন। তো এইটা শুনেই আমাদের গুরু মহারাজ আমাদেরকে বললেন যে যেভাবে আহ যেভাবে আহ মা যশোদা নিজের প্রেমে ভগবানকে বন্ধন দিয়েছেন, সেইভাবে আমরা যদি মা যশোদার অনুসরণ করি, তাহলে আমরাও আমাদের হৃদয় রূপী যেটা আছে, মানে আমাদের হৃদয়ে আমরা ভগবানকে আমাদের ভালোবাসা দিয়েও আমরা বেঁধে রাখতে পারবো, এবং ভগবান আমাদের হৃদয়ে সর্বদা বাস করবেন। তো এইটা দেখে মা যশোদা দেখছেন যে আমরা সকলেও আছি ওখানে। তো মা যশোদা বলছে, আমাদেরকে বলছে যাওয়ার সময় যে আমি দেখো এখানে কৃষ্ণকে বেঁধে রেখেছি, কেউ যেন এসে তোমরা বন্ধন খুলবে না। আমরা বলছি বাবা আমরা তো কাছেই যাব না মা, চিন্তা করিও না, আমরা কাছেই যাব না। তো আমরা দিয়ে মা যশোদা বললেন, কানহা তুমি এখানে বন্ধ থাকো, আমি গিয়ে তুমি যে এইসব সকাল থেকে আমাকে এত তুমি পরেশান করেছো, আমি তোমার যত সমস্ত তুমি মাটি যত হাঁড়িগুলো ছিল সব তুমি ভেঙে ফেলেছো, আমি এত পরিষ্কার করেছিলাম বাড়িকে, তুমি সব নোংরা করে দিয়েছো, আমি কি এখন পরিষ্কার করি, আর দীপাবলির আমি তৈয়ারি করছি, তুমি এখানে বসে থাকো। তো প্রায় তখন দুপুর, মানে দুপুর হতে চলেছে, 11টা 11:30 বাজছে। তো ভগবান ওখানে রোদ্দুরে বসে আছেন। আমাদেরও খুব কষ্ট হচ্ছে যে হে কৃষ্ণ, মানে এত মাখনের মতন শরীর ভগবানের, আর ভগবান এমনি করে আমাদের দিকে পাপি আইস দিয়ে তাকাচ্ছে, কিন্তু আমরা কিচ্ছু করতে পারছি না, মা যশোদার খিলাফ যাওয়ার আমাদের কোনো ক্ষমতা নেই। তখন হঠাৎ দীনপাবন প্রভু আমাকে বলছে, আচ্ছা দিদি, এ তো দেখুন বলরাম সমস্ত লীলায় কৃষ্ণর সঙ্গে আছে, এই দামবন্ধন লীলায় বলরাম গেল কোথায়? বলরাম কেন নেই এখানে? আমি বললাম ঠিক কথা তো ভাই, এ বলরাম গেল কোথায়? তো দিয়ে আমরা সব আমাদের গুরুদেবের দিকে তাকাচ্ছি, যে প্রভুপাদের দিকে তাকাচ্ছি, কিছু সমাধান দিন, যে বলরাম কোথায়। তখন শিলা প্রভুপাদ এমনি করে দেখাবেন যে দেখো দেখো দেখো, সাদা মেঘের মতন নীলি বস্ত্র ধারণ করে কে আসছে হাতে লাঙল নিয়ে? দেখি যে বলরাম স্বয়ং আসছেন মাতা রোহিণীর সঙ্গে। এবং শিলা প্রভুপাদ আমাদেরকে বললেন, জানো বলরাম কোথায় গেছিল? আগের দিন ছিল ছোটি দীপাবলি, তো সেই দিন ওরা মিষ্টি সবকিছু নিয়ে উপহার নিয়ে উপনন্দের বাড়িতে গেছিল ওরা। বলরাম মাতা রোহিণীর সঙ্গে উপনন্দের বাড়িতে গেছিলেন ওদেরকে মিষ্টি আর দীপাবলির ভেট দিতে, আর এখন ওরা ফিরছে, দেখো এখন কি হয়। তো আমরা সব এমনি করে বসে আছি যে বলরাম কি করবে এখন এসে। দিয়ে দেখা যা গেল যে বলরাম আসছে আসছে, আর দিয়ে কৃষ্ণ এরকম করছে, দাও দাও, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দিয়ে বলরামের চোখ একদম লাল লাল, বড় রাগ করে, বলরাম সাংঘাতিক রেগে গেছে, আর রেগে রেগে চিল্লিয়ে চিল্লিয়ে আসছে, লাঙলকে নিজের কাঁধে ধরে আসছে, যে কে বেঁধেছে, কে বেঁধেছে তোমাকে কানহা?
কার এত সাহস যে তোমাকে এরকম করে শাস্তি দিয়েছে? তখন এটা শুনে তো আমরা তো পুরো মানে মনে হচ্ছে যেন পুরো পৃথিবী কাঁপছে বলরামের রাগে। আর আমরা তো সব মানে থরথর করে কাঁপছি। আর বলরামকে তখন কানা বলছে, আমাকে যশোদা মাইয়া মেরেছে। তো তখন বলরাম বলবে, তুমি কিছু করেছো? কিছু করেছিলে তুমি? যে, না না, আমি কিচ্ছু করিনি, মা যশোদা আজকে পাগল হয়ে গেছে, আমাকে কেন কি জানি এরকম করে বেঁধে দিয়ে চলে গেছে, দেখো কি করব আমি। বলছে, হ্যাঁ, তোমাকে এরকম করে কোনো তোমার দোষ নেই, তাহলেও তোমাকে মা যশোদা বেঁধেছে? মা যশোদা তোমার কি করে এত সাহস হয় বলে একদম জোরে জোরে চিল্লাচ্ছে, তুমি চেনো না? তুমি কাকে তুমি এরকম করে বেঁধেছো মা যশোদা? তুমি এসো, বাইরে এসো, আর আমি তোমাকে দেখাচ্ছি তুমি কি করে তোমার এত সাহস হয় যে তুমি ভগবানকে এরকম করে কানাকে বেঁধেছো। এসো বাইরে বলি, এরকম করে জোর জোর গলায় চিল্লাচ্ছে একদম। এই চিল্লানো শুনে মা যশোদা বেরিয়ে এসছে। বলছে, ওই বলরাম, এত চিল্লাচ্ছিস কেন? বলছে, মা, তুমি বেঁধেছো কানহাকে এরকম করে? বলছে, হ্যাঁ, আমি বেঁধেছি। বলছে, কেন বেঁধেছো এরকম করে? ওর কোনো দোষ নেই, কোনো দোষ করেনি ও। বলছে, কোনো দোষ করেনি? তোর ভাই কোনো দোষ করেনি? ভেতরে গিয়ে দেখ কিরকম অসভ্যতামি করেছে একদম। সব মাটির হাঁড়ি ভেঙে দিয়েছে, সব দই, সমস্ত মাখন এইদিক ওদিক ছত্রাকার করে দিয়েছে, আমাকে এত পরেশান করেছে। যাই করুক মা, কিন্তু তাই বলে তুমি একে বাঁধবে? তুমি চেনো এটা কে? তখন মাছের সাথে বলে, কেন, এ তো কানা, একে কেন বাঁধবো না? এ ভুল করেছে, বেঁধেছি ওকে। বলছে, মা, তুমি চেনো না? তোমার কানা কে, তুমি চেনো না ওকে? এটা হচ্ছে পরম পুরুষ ভগবান, সমস্ত দেবাদি দেবের সমস্ত স্রোত, সমস্ত সৃষ্টির আধার। এই হচ্ছে সেই পরম পুরুষ ভগবান মা, তুমি তাকে বেঁধেছো? তোমার এত বড় দৃষ্টতা, তুমি ভগবানকে বেঁধেছো মা। তো মা যশোদা শুনলেন। মা যশোদা বললেন, ঠিক আছে বলরাম, এ যদি পরম পুরুষ ভগবান হয়, তো তুই কে? তখন বলরাম বলবে, তুমি আমাকে চিনতে পারলে না মা? আমি হচ্ছি সেই বলরাম অনন্ত শেষ, যার শയ്যাতে তোমার পুত্র বিষ্ণু রূপে বিরাজ করেন, শയ്যা নেন। আমি হচ্ছি সেই অনন্ত শেষ মা। তুমি আমাকে চিনতে পারলে না? তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করছি, তুমি আমাকে চিনো। আমি হচ্ছি সেই অনন্ত শেষ বলরাম মা। তখন মা যশোদা আর শুনতে না পেয়ে আবার ছড়িয়ে উঠিয়েছে, বলছে, সমস্ত ভগবানদের আর কোনো খেয়ে দে কাজ নেই কি? আমারই বাড়ি পেয়েছিস তোরা অবতার নিতে? দাঁড়া, তোকেও দেখাচ্ছি, তোকেও আমি বেঁধে রাখবো এই তোর ভাইয়ের পাশে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা বলে বলরামকেও ধরে নিয়ে টেনে এনে ওই উখলের সঙ্গে বাঁধতে গেছে মা যশোদা। আর বলরাম ছুটে পালিয়ে গেছে। বলছে, কানহা, আজকে মা যশোদা সত্যি মা চণ্ডী হয়ে গেছে, আজকে তো আমি তোমাকে রক্ষা করতে পারলাম না, আমি চললাম ভেতরে, তুমি দেখে নাও বলে মা বলরাম ছুটে পালিয়ে গেছে। আর এইদিকে মা যশোদাও ছুটে বলে যে, এই কানহা, তুমি একদম দুষ্টুমি করবে না, বস থাকো এখানে চুপচাপ, কোনো দুষ্টুমি, কেউ তোমাকে আজকে বাঁচাবে না, তুমি বস থাকো এখানে বলে মা যশোদাও ভেতরে চলে গেল। আর আমরা তো মানে দেখলাম বলরামও তো এসে গেল দামোদর লীলাতে। ও বাবা, এটা তো বিশাল ব্যাপার। দিয়ে কিছুক্ষণ পরে দেখি, আমরা কি দেখছি যে মেন গেট থেকে কেরা আসছে, কৃষ্ণ সমস্ত ছোট ছোট গোপ বালক সখারা আসছে, শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল। এই মধুমঙ্গলটা কত মিষ্টি, আমরা ওর ব্যাপারে পড়েছি, ছোট্ট বটুক ব্রাহ্মণ, ওর এত সুন্দর শিখা আছে, একদম নাদুস নাদুস লাড্ডু খেতে খেতে আসছে, এত সুন্দর ব্রাহ্মণ বালকটা কৃষ্ণের সখা। আর তারপরে তনসুখা আছে, মনসুখা আছে, সমস্ত গোপ সখারা আসছে। হায়, আমরা যাদের ব্যাপারে আমরা পড়েছি তাদেরকে সাক্ষাৎ দর্শন করে আমাদের খুব আনন্দ হচ্ছে। তো ওরা সব এসছে, ওরা বলছে, এ কানহা, কে বাঁধলো তোকে? তুই এরকম করে বেঁধে আছিস, কি ব্যাপার? তখন কানা বলছে, হ্যাঁ, মা যশোদা বেঁধে রেখেছে আমাকে, এবার তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। বলছে, না না কানহা, প্রত্যেকবার তুমি আমাদেরকে চিটিং করো, হ্যাঁ খেলাতে, আজকে তুমি জব্দ হয়েছে বেটা, আজকে আমরা তোমাকে আর ছাড়াবো না, তুমি বেঁধে থাকো, এমনি করে বেঁধে থাকো। দিয়ে আমরা এটা শুনে আমাদের খুব দুঃখ হলো। দিয়ে তখন কৃষ্ণ তো কম যায় না, না কৃষ্ণ তখন বলছে, আরে তনসুখা মনসুখা, মধি। কৃষ্ণ মধুমঙ্গলকে প্রেম সহকারে মধি বলে ডাকতো। বলছে, মধি, তুই তো এখন লাড্ডু খাচ্ছিস, বাসি লাড্ডু খাচ্ছিস, আমাকে তাড়াতাড়ি খোল। কারণ কি, যদি তুই না খুলিস তাহলে আমি মাখন দেব না, আমার সঙ্গে যদি তোরা না যাস মাখন পাবি কোথায়? আমাকে খোল তাড়াতাড়ি। এটা শুনেই
তখন মধুমঙ্গল আর সমস্ত সখারা ওরা কৃষ্ণের বন্ধন খুলতে লেগেছে। যখন খুলতে লেগেছে ওরা আর খুলতে পারছে না। তো এইটা দেখে তখন আমাদের আচার্যরা আমাদেরকে বোঝাচ্ছে যে কেন সখারা বন্ধন খুলতে পারছে না। तो कृष्ण के साथ हम 5 रस में आस्वादन कर सकते हैं। हम्म, हम्म, हम्म। 5 रस में आस्वादन कर सकते हैं। शांत रस, दास्य रस, साक्ष्य रस, वात्सल्य रस और माधुर्य रस। तो आप सब तो जानते हैं शांत रस का कौन है। इसमें शांत रस में कौन सेवा करता है, कोई उदाहरण दे सकते हैं? हाँ बोलिए। কৃষ্ণের বাঁশি, তারপরে গাছ, हाँ তো মানে তার বন্ধু গোপা এদের ছাড়া যেগুলো, অন্য যেগুলো আমরা ভাবি নন লিভিং এন্টিটিস, সেগুলো কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তারা লিভিং এন্টিটিস। हाँ, तो ये सब शांत रस में है। असल में कहा जाता है कि प्रहलाद महाराज भी शांत रस में है। तो केवल नॉन लिविंग एंटिटीज नहीं, पर प्रहलाद महाराज जैसे उन पे जो भी प्रताड़ना हुई, वे केवल भगवान से प्रार्थना कर रहे थे। उन्होंने सक्रिय सेवा नहीं की, निष्क्रिय सेवा, ये है शांत रस। फिर उससे और जो गाढ़ा है वो है दास्य रस। उससे ऊंचा नहीं है ये रस, ऊपर नीचे ऐसे नहीं है। कोई ये, अगर कोई भक्त माधुर्य रस में है तो वो बहुत ऊंचा है, कोई शांत रस में है तो बहुत नीचा है, ऐसा नहीं है। पर जो प्रेम का जो वार्तालाप है वो और इंटीमेट हो जाता है। अ, दास्य रस, दास्य रस का क्या उदाहरण है, कौन है उदाहरण? কেউ কেউ হাত তোলেননি? না, অনন্ত বিলাস প্রভু না, অন্য কেউ? নয়ন প্রভু। শ্রী রামচন্দ্রের প্রতি যেমন হনুমানজি দাস। हनुमान। হুম। दास्य रस के उदाहरण है हनुमान जी। দিদি একটু আনমিউট করতে হবে, সরি দিদি। और फिर उससे और गाढ़ा है साक्ष्य रस। साक्ष्य रस का कौन उदाहरण है? हाँ बोलिए प्रभु। অর্জুন। अर्जुन, अर्जुन साक्ष्य रस में है। और भी कई सखा हैं जो तनसुखा, मनसुखा, मधुसूदन, अ, मधुमंगल। मधुमंगल। और फिर वात्सल्य रस, वात्सल्य रस मतलब पिता माता का प्रेम। हाँ बताइए क्या उदाहरण है? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। বাৎসল্য রসটাও ধরুন যশোদা মাই অ্যান্ড শ্রীকৃষ্ণ নিজের পুত্রের সমান ওনাকে মানে বড় করেছেন এবং ভালোবেসেছেন। यशोदा माई, नंद महाराज, হ্যাঁ, देवकी, वसुदेव। বাসুদেব। हाँ, तो ये है वात्सल्य रस। उससे ऊंचा, उससे ऊंचा नहीं है पर गाढ़ा है माधुर्य रस। माधुर्य रस में 2 प्रकार के माधुर्य रस होते हैं, एक है स्वकीय माधुर्य रस, एक है परकीय माधुर्य रस। स्वकीय माधुर्य रस का क्या उदाहरण है? हाँ बोलिए। উম, প্রভু, প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দ্যাট ইজ মীরাবাই। মীরাবাইয়ের সঙ্গে মানে কৃষ্ণের যে সম্পর্ক সেটা মধুর রস, স্বকীয়, নট পরকীয়া, স্বকীয়া। আর রাধারানীর সঙ্গে পরকীয়া। स्वकीय रस में है जो जो कृष्णा की जो रानियां है
वो स्वकीय में है। और परकीय में जो गोपीज जो जो रानियां हैं, रुक्मिणी, सत्यभामा और उनकी 16,108 रानियां, वो स्वकीय माधुर्य रस है। और परकीय माधुर्य रस जो है वो है अ, राधा रानी और गोपियां, वो परकीय माधुर्य रस में है। पर देखिए, जो राधा रानी हैं और गोपियां हैं, वो परकीय माधुर्य रस में है, जो सबसे गाढ़ा है, सबसे इंटीमेट है। लेकिन वो समझती हैं कि जो मुरली है, बांसुरी है, जो शांत रस में है, वो ज्यादा भाग्य भाग्यशाली है। क्योंकि गोपियां कहती हैं कि हे मुरली, आप कितनी भाग्यशाली हो। एक है वेणु गीत, जिस तरह गोपी गीत है वैसे वेणु गीत भी बताया गया है। वेणु गीत में गोपियां कहती हैं, हे मुरली, आप कितने भाग्यशाली हो, आपको कृष्ण भगवान जो हैं, आप हमेशा कृष्ण के साथ रहते हो, उनके कमर में रहते हो, और कृष्ण जब चाहे वो आपको अपने होठों से लगाते हैं। और हमें तो इसका आस्वादन प्राप्त नहीं होता कभी भी, पर आपको इसका आस्वादन प्राप्त होता है। आप हमसे उच्च हैं। तो आध्यात्मिक जगत में हर एक भक्त जो है समझता है कि दूसरा भक्त ज्यादा भाग्यशाली है और उस भक्त की सेवा करना चाहता है। तो इसीलिए वो मुरली की सेवा करती हैं गोपियां। तो इस तरह से गोपियां और मुरली का संवाद आता है। पर हमें ये नहीं समझना चाहिए कि कोई अगर शांत रस में है तो वो नीचा भक्त है, और अगर कोई माधुर्य रस में है तो ऊंचा भक्त है। तो इस तरह से ये पांच हैं, पर एक रस दूसरे रस से गाढ़ा है। तो इसी तरह यशोदा माई ने कृष्ण भगवान को बांधा था। यशोदा माँ किस रस में है? वात्सल्य। बात्सल्य रस। और जो सखा जो हैं, जो खोलना चाहते थे, वो किस रस में है? साक्ष्य रस। साक्ष्य रस में। तो क्योंकि उन्हें वात्सल्य रस में के प्रेम से बांधा था, इसलिए साक्ष्य रस, वात्सल्य रस साक्ष्य रस से ज्यादा गाढ़ा है, इसलिए साक्ष्य रस वाले खोल नहीं पाए। হরি বল। হরি হরি বল। তো সখারা তখন না খুলতে পেরে কৃষ্ণকে ওরা বলল যে কানহা, আমরা তোমার সত্যিকারের বন্ধু, আমরা তোমাকে ছেড়ে যাব না খেলতে, আমরাও তোমার সঙ্গে এখানে বসে থাকবো। দিয়ে কৃষ্ণ বসে আছে বসে আছে, আর দিয়ে কৃষ্ণর দৃষ্টি পড়লো ওই দুটো যমল অর্জুন বৃক্ষের উপরে। আর ওটা দেখেই কৃষ্ণর নারদ মুনির স্মরণ হলো। তো কৃষ্ণ উখল থেকে লাফিয়ে নেমে গিয়ে तो कृष्ण जो है उखल को लेके दो पेड़ों के बीच में से जाने लगे। और जैसे ही वो जा रहे थे, तो उखल, वो तो निकल गए, लेकिन उखल जो है वो बीच में फंस गया, और दो पेड़ों के बीच में। और कृष्ण भगवान ने एक जोर से खींचा उसे, तो दोनों पेड़ जो हैं वो नीचे गिर गए। बहुत बड़े बड़े यमल अर्जुन वृक्ष, अर्जुन वृक्ष थे। यमल मतलब जुड़वा। जुड़वा, जुड़वा, जमुज। जुड़वा वृक्ष थे। वो सब दोनों गिर गए, और वो गिरने से दो अम, सुंदर पुरुष वहां से आए। वे थे नलकुबर और मणिग्रीव, जो कृष्ण के, जो कुबेर के पुत्र थे। আর তখন ওরা ওরা তখন বলতে লাগলো যে আমরা হচ্ছে কুবেরের সন্তান, আর আমরা নারদ মুনিকে অপমান করেছিলাম, আমরা মন্দাকিনীতে কিছু অপ্সরাদের সঙ্গে আমরা ক্রীড়া করছিলাম, জলক্রীড়া। আর নারদ মুনি তখন ওখান থেকে যাচ্ছিলেন। তো আমাদেরকে ওই অবস্থায় মানে আমাদেরকে দেখে নারদ মুনিকে আমরা যেহেতু কোনো সম্মান দিইনি, আমরা ওনাকে প্রণাম পর্যন্ত করিনি, তো ওই জন্য নারদ মুনি আমাদেরকে অভিশপ্ত করেছিলেন যে আমরা আমাদের দেহ এত প্রদর্শন করতে আমরা ভালোবাসি, তো ওই জন্য আমাদেরকে বৃক্ষ হয়ে থাকার জন্য আমাদেরকে উনি
অভিশাপ দিয়েছিলেন। এবং যখন আমরা ওই অভিশাপটা পাওয়ার পরে আমাদের যখন জ্ঞান ফিরেছে সজ্ঞানে, আমরা তখন আহ নারদ মুনির কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলাম। তখন নারদ মুনি বললেন যে আমি তো অভিশাপটা আমি ফেরত নিতে পারবো না, কিন্তু আমি এটা তোমাদেরকে আশ্বাসন দিচ্ছি যে ভগবান কৃষ্ণ স্বয়ং যখন এই ধরাধামে লীলা করবেন দাপর যুগে, তখন উনি তোমাদের উদ্ধার করবেন। তো আমরা প্রভু আপনার জন্য অপেক্ষা করেছিলাম, আর আজকে আপনি আমাদের উদ্ধার করলেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। আর আমরা কিচ্ছু চাই না, আমরা শুধু আপনার প্রেম ও ভক্তি চাই। কারণ কি আমরা আপনার লীলা দেখার আমাদের সুযোগ হয়েছে। তো আমাদের মনে আর অন্য কোনো অভিলাষ নেই, আমরা শুধু আপনার প্রেম ও ভক্তি চাই। তো কৃষ্ণ তথাস্তু করবেন ওদেরকে। এবং দুই পুত্র, কুবের পুত্ররা ভগবানের পরিক্রমা করে ওরা নিজের পিতার লোকে ওরা চলে যায়, প্রস্থান করে উপরে। তো শ্রীমদ্ ভাগবতমে এটার একটা উল্লেখ আছে এই প্রসঙ্গে, যে যখন নলকুবের আর মানিগ্রীব যখন চলে গেল, তখন কৃষ্ণর মুখে একটা স্মিত হাসি ছিল। তো আমাদের আচার্যগণ ওটা খুব সুন্দর বিশ্লেষণ করছেন, যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান কেন এই সময় খুব সুন্দর একটা স্মিত হাসি কেন দিয়েছেন। এটার কারণ হচ্ছে যে ভগবান ভাবছেন, হায় আমার কপাল, আমি নিজে বন্ধনে আছি আর আমি অন্যদেরকে বন্ধন মুক্ত করছি, আমাকে বন্ধন মুক্ত কে করতে আসবে। এটা ভেবে ভগবান নিজের মনে মনে হাসছেন, যে আরে আমাকে বন্ধন মুক্ত কে করবে, আমি তো অন্যদেরকে বন্ধন মুক্ত করতে আছি, কিন্তু আমার বন্ধন মুক্ত কে করবে। তো সেই সময়তে যেই ভগবান এরকম ভেবেছেন, ওই অমনি সময়ে তখন নন্দ বাবা চলে আসবেন। কারণ কি এত বড় বৃক্ষ যখন এরকম করে পড়েছে, তখন একটা ছোটখাটো একটা আর্থকুয়েকের মতন, ভূমিকম্পর মতন হয়ে গেছিল। তো নন্দ বাবা এসে তৎক্ষণাৎ ভগবানের গাঁট খুলে দিতে পারবেন। আর যেহেতু উনি বাৎসল্য রসেই আছেন, উনি গাঁট খুলে দিতে পেরেছেন। আর দিয়ে কৃষ্ণকে নিজের কোলে উঠিয়ে বলবে, না 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 কানহা, তোমার কিচ্ছু হয়নি, তুমি ঠিক আছো বাবা, তুমি ঠিক আছো। আর আমরা সকলে এসব দেখছি, আর নন্দ বাবাকে দেখে মানে, নন্দ বাবা হচ্ছে প্রায় 9 ফিট টল। হ্যাঁ, এত লম্বা একজন অপূর্ব দেখতে একজন পুরুষ, পাগড়ি পরে সুন্দর, মুস্তাচ মানে গোঁফ টোপ সুন্দর সুন্দর, একদম পাট পাট করা পাঞ্জাবি, পাট পাট করা ধুতি পরে নন্দ বাবা ছুটতে ছুটতে এসে একদম ম্যাচো ম্যান এসে ভগবানকে উনি এসে নিজের বুকে এমনি করে মানে বলছে, কিচ্ছু হয়নি কানহা, তোমার কিচ্ছু হয়নি, তুমি সুরক্ষিত আছো, তুমি সুরক্ষিত আছো। আর এই সময়ে মা যশোদাও ভেতর থেকে ছুটে ছুটে এসছেন। কিন্তু কৃষ্ণ এতই রাগ ছিল মা যশোদার ওপরে, তো কৃষ্ণ মা যশোদাকে দেখেনি। দিয়ে মা যশোদা এই নিগলেক্ট, ভগবানের এই নিগলেক্টটাকে সহ্য না করতে পেরে মা যশোদা মূর্ছিত হয়ে গেছিলেন। তো এইটাতে শিলা প্রভুপাদ একটা আমাদেরকে খুব সুন্দর একটা শিক্ষা দেন এই সময়, যে দেখো, আমাদেরকে বলছেন শিলা প্রভুপাদ, যে দেখো মা যশোদা কেন মূর্ছিত হয়ে গেলেন। যে ভগবান যদি মানে কাউকে যদি রেগে যদি কিছু বকেও দেয়, সেটাও কিন্তু কৃপা। ভালোবাসলে তো ওটা অবশ্যই কৃপা, কিন্তু রেগে যদি কেউ কিছু কিছু বলেও দেয়, সেটাও কিন্তু কৃপা হয়ে নেওয়া উচিত। কিন্তু যদি কোনো কেউ যদি নিগলেক্টের পাত্র হয়ে যায়, কেউ যদি আমাদেরকে মানে আমরা আছি কি নেই এটার জন্য কিছু মনেই না হয়, তাহলে সেইটা হচ্ছে আমাদের মৃত্যুর সমান হওয়া উচিত। সেইটা মাতা যশোদা দৃষ্টান্ত দিচ্ছেন এখানে, যে উনি যেই ভগবান ওনাকে নিগলেক্ট করলেন, উনি ওটা সহ্য না করতে পেরে উনি মূর্ছিত হয়ে গেলেন। তো আমরা অনেক সময় মানে মুখ ফুলিয়ে নিয়ে, আমাকে গুরুদেব এরকম বললো, বা আমাকে এই সিনিয়র ভক্তটা এরকম বললো, কি করে বলতে পারলো রে ভাই, এরকম তো বলাটা উচিত হয়নি, তো এটা তো ঠিক না। তো যখন ওরা ভালো ভালো বলে, তখন আমরা তো বলি না, আরে এটা তো বলা উচিত হয়নি, এটা তো ঠিক না, আমি তো এরকম না। তখন আমরা তো সব হ্যাঁ হ্যাঁ আরো বলো আরো বলো, শুনি শুনি, এরকম করতে থাকি, তাই না? কিন্তু আমাদের এরকম করা উচিত যে যাই আমরা পাই না কেন,
ভালো হোক মন্দ হোক, কৃষ্ণ কৃপা হয়ে আমাদেরকে এটা স্বীকার করা উচিত। এবং তো মা যশোদা এটা আমাদেরকে খুব সুন্দর এটা শিক্ষা দিচ্ছেন, যেটা প্রভুপাদ আমাদেরকে শেখালেন। এবং তখন কৃষ্ণ মা যশোদাকে মূর্ছিত দেখে কৃষ্ণ লাফিয়ে পড়ে মা যশোদার কাছে এসে বললো যে মা তুমি মরে যাও না, আমি এসছি আমি এসছি। দিয়ে মা যশোদা একদম কৃষ্ণকে নিজের বুকে আলিঙ্গন করে বললেন যে কৃষ্ণ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে আর কোনো দিন তোমাকে আমি শাস্তি দেব না, কোনো দিন না। তো এটাই ছিল প্রথম এবং শেষবার যে মা যশোদা কৃষ্ণকে শাস্তি দিয়েছিলেন। দিয়ে মা যশোদা তখন ভেতরে নিয়ে যাচ্ছেন কৃষ্ণকে, আর কৃষ্ণ তখন আমাদেরকে ডাকছে তোমরাও এসো, আমার সঙ্গে এসো, চলো তোমরা এত দূর থেকে এসছো, একটু লাড্ডু অন্তত খেয়ে যাও, দীপাবলির লাড্ডু খেয়ে যাও। তো মধুমঙ্গল এসে কৃষ্ণর মুখে একটা লাড্ডু দেবে। দিয়ে মধুমঙ্গলের হাতে অনেক কটা লাড্ডু আছে, থালায় ভর্তি লাড্ডু দিয়েছে মা যশোদা, কিন্তু আমাদের কাছে এসে ওই আর্ধেক খাওয়া লাড্ডু, কৃষ্ণের আর্ধেক খাওয়া লাড্ডুটা দীনপাবন প্রভুর হাতে মধুমঙ্গল এসে দিল, বলে যে তোমরা এইটা দিয়ে তোমরা সকলে খাও, আর এই বাকি সব কটা আমার, আমি কাউকে দেবো না, লাড্ডু আমি কাউকে দেবো না, এই অর্ধেকটা তোমরা অত দূর থেকে এসছো তো এই অর্ধেকটা নিয়ে তোমরা ম্যানেজ করো। তো ওইটাই আমরা সকলে মিলে অল্প অল্প করে দীনপাবন প্রভু সকলকে দিচ্ছে, আর আমরা দেখছি হা কৃষ্ণর দাঁতের নিশান আছে এখানে, এই লাড্ডুর মধ্যে আমরা সব দেখতে পাচ্ছি, আর আমরা ওই মহাপ্রসাদ গ্রহণ করছি। আর আমরা ভাবছি যে আরে এখন তো ফিরে যাওয়ার সময় হচ্ছে। তখন যখন আমরা ফিরে যাচ্ছি তখন একজন বলছে আরে আমরা ব্রজধামে আসলাম, তো এখানে এসে শ্রীমতী রাধারানীর দর্শন না করে যাওয়াটা এটা কি হয়? ব্রজধামে এসে শ্রীজি ঠাকুরানীর দর্শন না করলে কি আমাদের ব্রজধাম যাত্রা কি আমাদের সফল হতে পারে? তো এইটা যেই শুনলাম আমরা, অনন্তবিলাস প্রভু এত সুন্দরভাবে মিষ্টিভাবে বললেন এই কথা, যে মাতাজি এটা কি করে হয়, আমরা না শ্রীমতী রাধারানীকে না দর্শন করে আমরা কি করে যেতে পারি? তো আমি ইমিডিয়েটলি আমি গেলাম আমাদের গুরুবর্গদের কাছে যে গুরু মহারাজ, এরকম ভক্তরা শ্রীজি ঠাকুরানীর দর্শন করতে চায়, আমরা কিভাবে এটা আমরা করতে পারি? তখন শিল গুরু মহারাজ আমাদের দিকে তাকিয়ে বলবেন শ্রীজির দর্শন করবে, এসো আমার সঙ্গে। বলে আমরা তখন গুরুদেবের পেছন 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 হাঁটছি। আর গুরুদেব আমাদেরকে নিধুবনের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছেন, গাছপালার মাঝখান দিয়ে একটা নিকুঞ্জ বনের মধ্যে নিয়ে যাচ্ছেন, দিয়ে ওখানে ফুল দিয়ে এত সুন্দর সব ডেকোরেশন করা আছে, দিয়ে একটা ফুলের চাদর আছে, এমনি করে ফুলের মালার চাদর এরকম এরকম করে খুব সুন্দরভাবে ওটা বসানো আছে। দিয়ে আমাদের গুরুদেব ওই ফুলের চাদরটাকে এমনি করে সরালেন, আর সরিয়ে দেখালেন আমাদেরকে যে দর্শন করো, এখানে কে বসে আছেন দর্শন করো। যে হরে ওখানে কৃষ্ণ। আমরা দেখছি যে একটা স্বর্ণ পদ্মের মতন একটা সিংহাসনের ওপরে শ্রীমতী রাধা ঠাকুরানী ওখানে স্বয়ং বিরাজমান, একদম মায়াপুরের শ্রীমতী রাধা রানী যেন ওখানে বসে আছেন। আর ওনার চরণে সুদেবী গোপী, উনি যে এত এক্সপার্ট, শ্রীমতী রাধারানীর চরণে উনি শৃঙ্গার করছেন, আলতা দিয়ে শৃঙ্গার করছেন। সমস্ত মঞ্জরীরা ওখানে শ্রীমতী রাধারানীকে কেউ পান দিচ্ছে, কেউ শরবত দিচ্ছে, কেউ সন্দেশ দিচ্ছে, এমনি করে শ্রীজি ঠাকুরানীকে সকলে সাজাচ্ছে যে কৃষ্ণ আসছেন, এখন কৃষ্ণ আসবেন, এখনই কৃষ্ণ আসবে। তো সকলে সাজাচ্ছে, আর ললিতা বিশাখা সকলে ইমিডিয়েটলি ওখানে আসলো, এসে বললো যে আরে রাধে, জানো আজকেও তোমার কানহা লেট আসছে, আজকেও শ্যামসুন্দর খুব লেট করছে, খুব লেট, আমরা এক্ষুনি দেখে আসলাম, এখনো ওই এইদিকেও আসেনি ও, তো এখন অনেক লেট হবে, অনেক লেট হবে। তো তখন ওটা শুনে তখন শ্রীজি ঠাকুরানী খুব খুব রেগে গেছে যে আরে প্রত্যেক দিন এরকম করে লেট করছে কানহা, এটা তো চলবে না, এটা এরকম করে ওকে আজকে শাস্তি পেতেই হবে, এটা কি হচ্ছে? তখন ললিতা বিশাখা খুব ঘাবড়ে গেছে যে ও রাধারানী যদি রেগে যায় তাহলে সমস্ত লীলা ঠাপ হয়ে যাবে, ঠিক হবে না। তো রাধারানীকে সন্তুষ্ট করার জন্য ললিতা বিশাখা শ্রীমতী রাধারানীর সব থেকে প্রিয় লীলা সেইটা ওরা বর্ণন করতে লাগলেন। জানেন শ্রীমতী রাধারানীর সব থেকে প্রিয় লীলাটা কোনটা? এই দামবন্ধন লীলা হচ্ছে শ্রীমতী রাধারানীর সব থেকে প্রিয় লীলা, কৃষ্ণ লীলা। তো ললিতা বিশাখা
ওই দাম বন্ধন লীলার বর্ণনা করতে লাগলেন। আর আমরা সবাই নিকুঞ্জবনের ওখানে বসে বসে ললিতা বিশাখার মুখ থেকে আমরা এখন, যেটা আমরা প্রত্যক্ষ দর্শন করে আসলাম, সেই দামবন্ধন লীলা ললিতা বিশাখার শ্রীমতী রাধারানীকে শোনাচ্ছেন। আর আমরা সব একদম হাঁ করে শুনছি ললিতা বিশাখার মুখ থেকে। দিয়ে তাও শ্রীমতী রাধারানী কিন্তু রাগ কমছে না। উনি আজকে খুব রেগে আছেন। আর পুরো লীলাও বলা শেষ হয়ে গেল, কৃষ্ণর আসার নাম নেই। দিয়ে হঠাৎ আমরা সকলে শুনতে পাচ্ছি কৃষ্ণর বাঁশুরির আওয়াজ। আর দিয়ে তখন আমরা বুঝলাম এই তো কৃষ্ণ চলে আসছে। আমরা তখন দেখি যে কৃষ্ণ তার নব যৌবন রূপে, 16 বছর বয়স কৃষ্ণের নব যৌবন রূপ, গোবিন্দ মাদি পুরুষম, সে একদম পীতাম্বর বস্ত্র ধারণ করে, সুন্দর মোর পুচ্ছ তার মাথায়, এমনি করে বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ আসছেন। আর যেই কৃষ্ণ আসছে তখন শ্রীমতী রাধারানী বাঁশির আওয়াজ শুনেছেন। আর বাঁশির আওয়াজ শুনেই রাধারানী একদম আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়ে কৃষ্ণকে এমনি করে ধরে একটা গাছের সঙ্গে এমনি করে ঠেসে দিয়ে ধরে একটা গাছের লতা টেনে নিয়ে নামিয়ে কৃষ্ণকে গাছের সঙ্গে এমনি করে তাই 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 করে বেঁধে দিয়েছে। আর আমরা ভাবছি হে কৃষ্ণ, এটা কি হচ্ছে? যশোদা মায়ের কাছে বাঁধার সময় তো কৃষ্ণ কত নাটক করেছিল, 2 আঙুলের ডিফারেন্স, আর কত কত সময় লেগেছিল। এখানে 1 সেকেন্ডের মধ্যে শ্রীজি ঠাকুরানী বেঁধে দিল কৃষ্ণকে। কৃষ্ণ কিছুই করছে না। আর কৃষ্ণ কি বাঁশি বাজাচ্ছিল তো মুখটা একদম উহ, কৃষ্ণ একদম নিস্তব্ধ হয়ে গেছে, এমনি করে বাঁধা পড়ে গেল, এত তাড়াতাড়ি বাঁধা পড়ে গেল। আর এটা আমরা শুধু ভাবছি যে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, আমাদের অ্যাংজাইটি বাড়ছে। তখন শ্রীমতী রাধারানী তখন বাঁধা হয়ে যাওয়ার পরে তখন কৃষ্ণকে বলবে, কৃষ্ণ তুমি সব সময় প্রত্যেক দিন এত লেট আসো, আজকে তোমার কি এক্সকিউজ, কি এক্সকিউজ দিচ্ছ, কেন এত লেট এসছো? তখন কৃষ্ণ কিছু বলছে না, কৃষ্ণ ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে, হু করে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। তখন রাধারানী কৃষ্ণর কাঁধে এমনি করে হাত দেবে, ওই কৃষ্ণ কি হলো, এত লেট কেন এসছো? তো রাধারানীর দিব্য স্পর্শ পেয়ে কৃষ্ণর চেতনা ফিরে এসছে। আর দিয়ে কৃষ্ণ বলছে, ও রাধে, হ্যাঁ তুমি বেঁধে দিয়েছো আমাকে, বেঁধে দিয়েছো, ও তুমি বেঁধে দিলে, দেখো আমি তোমার প্রেমে বন্ধন হয়ে গেছি রাধে। আসলে আমার কোনো দোষ নেই, আজকে তো দীপাবলির দিন, তো ওই জন্য দেখো যশোদা মা আজকে সুন্দরভাবে মানে দীপাবলির পুজো করছিলেন, তো তো ওই পুজোতে আমাকে অংশগ্রহণ করতে হয়েছিল। আমি কোনো সখীর কাছে যাইনি, আমি মা যশোদার কাছেই ছিলাম। আর ওখান থেকে ডাইরেক্ট তোমার কাছে আসছি, ওই জন্য লেট হয়ে গেছে। তো রাধারানী বললো, ও তুমি মা যশোদার কাছে ছিলে, ও ঠিক আছে তাহলে ঠিক আছে, বলে মা কৃষ্ণর বন্ধন রাধারানী খুলে দেবেন। আর দিয়ে কৃষ্ণ তখন বলবেন, শ্রী রাধে, তোমার তো এটা মনের মধ্যে ইচ্ছা ছিল তাই না, তুমি যখনই আমার এই দামবন্ধন লীলার ব্যাপারে শুনতে, তুমি সবসময় তোমার মনের মধ্যে ইচ্ছা ছিল যে তুমি আমাকে একদিন কবে বাঁধবে। তো সেই ইচ্ছাটা আমি আজকে পূরণ করলাম। এবং শিলা প্রভুপাদ আমাদেরকে সকলকে বলবেন যে দেখো এই কারণে আমরা রাধা দামোদর বলে আমরা দামোদর ভগবানের পুজো করি, যে শ্রীমতী রাধারানীও কৃষ্ণকে বন্ধন দিয়েছিলেন তার প্রেমে। তো এই সব লীলা স্মরণ করে, সাক্ষাৎ এসব লীলা দর্শন করে, আর শ্রী শ্রী রাধা কৃষ্ণকে আমাদের গুরুদেব বললেন যে ওদেরকে তোমরা দেখো কিছু বানাও, কিছু বানিয়ে বানিয়ে ওদেরকে মানে দাও। দিয়ে আমরা আমাদের গুরুদেবের হাতে সুন্দর করে ফল সাজিয়ে আমরা আমাদের গুরুদেবের হাতে দিলাম। গুরুদেব তার গুরুদেবকে দিলেন এবং তারা রাধাকৃষ্ণকে ওই ফল পাওয়ালেন। ওই সব ফল থেকে তার উচ্ছিষ্ট প্রসাদ আমাদেরকে মঞ্জুরিরা এসে আমাদেরকে দিলেন। ওইসব খেয়ে এসব দর্শন করে আমাদের আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। তো এইসব দর্শন করে শ্রী ব্রজধামের সুন্দর একদম কৃপা লাভ করে আমরা আবার আমাদের টাইম মেশিনে ফিরে আসলাম। এবং টাইম মেশিনে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে এই আমরা সত্যব্রত মুনির এই যে এই দামোদর অষ্টকমে উনি যেটা বলছেন, সদা মে মনস্যাবি রস্তম কি মন্যে, যে আমাদের আর কোনো আমাদের ইচ্ছা নেই, যে এই যে ভগবানের লীলা এইটা যেন সবসময় আমাদের মনের মধ্যে যাতে স্থিত থাকতে পারে। এই আশীর্বাদ নিয়ে, এই প্রার্থনা করে আমরা ব্রজধামকে প্রণাম করে
শ্রী শ্রী রাধা কৃষ্ণকে প্রণাম করে, শ্রী শ্রী রাধা দামোদরকে প্রণাম করে, মা যশোদা নন্দ বাবাকে প্রণাম করে, সমস্ত সখাগণকে প্রণাম করে, ব্রজবাসীদেরকে প্রণাম করে, আচার্যদেরকে প্রণাম করে, শিল প্রভুপাদদেরকে প্রণাম করে, আমাদের গুরুবর্গদেরকে প্রণাম করে আমরা সমস্ত বৈষ্ণবদেরকে আলিঙ্গন করে আমরা আবার এই টাইম মেশিনে বসে আমরা আমাদের নিজের নিজের স্থানে প্রস্থান করলাম। জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব वृंद की जय। हरी बोल। ये भी कथा आती है कि जब यशोदा माँ कृष्ण को बांध रही थी और वो 2 उंगली जो कम थी, तो कुछ आचार्य कहते हैं कि क्योंकि यशोदा माँ ने सब ब्रजवासियों के वहां से रस्सी मंगाई थी, तो कीर्तिदा सुंदरी राधा रानी को भी लेके आई थी और रस्सी दिया था। और जब वो 2 उंगली कम थी, तो राधा रानी ने, छोटी सी राधा रानी, उन्होंने अपने जो रिबन होता है, अपने बालों में जो रिबन होता है वो निकाल के यशोदा माई को दिया था। और जब यशोदा माई ने वो रिबन बांधा, तब कृष्ण जो है बंध गए, क्योंकि केवल राधा रानी ही कृष्ण को बांध सकती हैं अपने प्रेम में। इसीलिए भी श्री श्री राधा दामोदर की जय। जय। हरे कृष्णा। हरे कृष्णा। हरे कृष्ण। अगर कोई प्रश्न हो तो हम ले सकते हैं। থ্যাংক ইউ प्रश्न সো মাচ ठीक প্রভু। থ্যাংক ইউ সো মাচ কালাসুদা মাতাজি, অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন? আমরা এত সুন্দর দামবন্ধ নীলা শ্রবণ করলাম, কারো কোনো প্রশ্ন? অনন্ত বিলাস প্রভু। हरे कृष्णा प्रभु एंड माता जी, दंडोत प्रणाम। थैंक यू सो मच आप लोगों का संग के लिए। অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সঙ্গের জন্য। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যে নলকুবের আর মণিগ্রীব, যারা ওই যাদেরকে কৃষ্ণ উদ্ধার করলো, তো ওরা ওদেরকে তারপরে আশীর্বাদ দিল কৃষ্ণ যে ঠিক আছে তোমরা আহ তোমরা এবার কৃষ্ণ ভক্ত মানে কৃষ্ণ প্রেম লাভ করবে। তারপরে ওই আহ, আহ, যতদূর আমার মনে আছে যে এই কৃষ্ণা বুকের মধ্যে শ্রীমদ্ ভাগবতের মধ্যে যে তারা আবার হেভেনলি প্ল্যানেটসে ফিরে যায়। करेक्ट। তো ওরা মানে এখন হতে পারে যে এটা আমার জানা নেই, আমার এটা নেই। আমরা এটা শুনি যে যদি কেউ কৃষ্ণ ভক্তি প্র্যাকটিস করবার জন্য তাকে আবার মেটেরিয়াল ওয়ার্ল্ডে আসতে হয়, কিন্তু এরা তো চলে গেল হেভেনলি প্ল্যানেটসে। তো সেইটা কিরকম করে আমরা রিকনসাইল করবো? না, এটা ঠিক। যেরকম ওই যে যেটা আমরা বলি পদ্ম পুরাণে যে কাহিনীটা আছে যে ইঁদুরের শরীর থেকেও সে ভগবত ধাম লাভ করেছিল। জেনারেলি বলা হয় যে অনলি মনুষ্য জীবন থেকে আহ ভগবত ধাম লাভ করা যায়, কিন্তু পদ্ম পুরাণে এটা ব্যাখ্যা আছে যে ইঁদুরের শরীর থেকে ও ভগবত ধামে চলে গেছিল। তো সেই রকম ভাবেই নলকুবের আর মণিগ্রীব ওদেরকে তার পিতার লোকে যাওয়ার জন্য ভগবান স্বয়ং আদেশ করেছিলেন যে তোমরা যতটা সময় তোমাদের আছে এখনো, তোমরা গিয়ে তোমার পিতার লোকে থাকো, দিয়ে ওখান থেকে তারপরে তোমরা উত্তীর্ণ হয়ে আমার ভগবত ধামে তোমরা চলে আসবে। মানে ক্ষীণে পুণ্যে মার্তে লোকম বিশান্তি হয় তো সাধারণত, যে মানে when it is time যে ওখানে স্বর্গলোকে সব তোমার পুণ্য শেষ, তোমরা মার্তে লোকম বিশান্তি, তোমরা ফিরে আসবে মার্তে লোকে। কিন্তু নলকুবের আর মণিগ্রীবের প্রেম ভক্তি ওরা লাভ যেহেতু করেছিল, তো ওরা কুবের লোক থেকে ওরা ডাইরেক্ট বৈকুণ্ঠতে ওরা ট্রান্সফার হয়ে যাবে। এটা ভগবানের কৃপা ছিল। হরি বল। থ্যাংক ইউ আপজি। হরি অনেক বল। অনেক কৃতজ্ঞ। আর অনেকগুলো এক্সাম্পলস গুলো অনেক আমাদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের দামোদর, এই যে আমাদের একটা ভিজুয়াল ট্রিট দেওয়ার জন্য দামোদর লীলার মধ্যে রাধা দামোদরের পাস টাইম এবং ওই যে ওই কৈলাসের পাস টাইমটা, ওটা খুব ইম্পর্টেন্ট আমাদের। মাতাজি আর প্রভু যখনই আসে আমাদের আর্জেন্সি অফ কৃষ্ণা কনসিয়াসনেসটা আমাদের স্ট্রেস করে দিয়েছে।
আমরা খুব খুব কৃতজ্ঞ। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর কারো? নির্দ্বিধায় করতে পারেন। হরে কৃষ্ণ। সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। মাতাজি, পুরো মন্ত্রমুগ্ধের মতো আপনাদের দুজনের কথা শুনলাম, মানে কোনো দিকে আর মন দিতে পারছিলাম না। আর আরেকটা হচ্ছে যে এই ভিসা কি এক্সটেন্ড করা যেত? ফিরে আসতে ইচ্ছে করছিল না। যদি মানে যদি 1 মাসের ভিসাও দেওয়া হয়েছে, যদি এক্সটেন্ড করা যেত খুব খুশি হতাম। মানে হৃদয় পুরো ভিজে গেছে একদম। অনেক অনেক দামোদর লীলা শুনেছি, দামবন্ধন শুনেছি, কিন্তু আজকেরটা যেন সবকিছুকে অতিক্রম করে ভাবে চলে গেছে। মানে খুব ভালো লেগেছে মাতাজি, খুব সুন্দর। হরে কৃষ্ণ, হরি বল। সবাইকে জানানোর জন্য, মাতাজি এবং প্রভুজি প্রতিদিন এই কার্তিক দামোদর মাসের, এমন না যে এই বছর, প্রতি বছর প্রতিদিন একটা ক্লাস নয়, দুটো ক্লাস নয়, কোনো কোনো দিন সমগ্র অন্যান্য দায়িত্ব কর্তব্য পালন করার পর প্রভু ফুল টাইম জব করেন, অনেক প্রিচিং, অনেক কংগ্রিগেশন, অনেক মেম্বারদের দেখাশোনা করার পাশাপাশি প্রচুর, মানে কোনো কোনো দিন মানে কয়েকটা মাল্টিপল ভার্চুয়াল ক্লাস নিয়ে সবাইকে এইভাবে আনন্দ দিচ্ছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে। তো এটা আমাদের অনেক সৌভাগ্য। আর প্রথমেই আমি পরিচয়টা রিপিট করিনি, কারণ কলাসুদ্ধা মাতাজি এবং অদ্বৈত চন্দ্রপ্রভু আমাদের নিজেদের, আমাদের যতগুলো ছাতা আছে, ছাতার মধ্যে বিভিন্ন শেড থাকে। তো একটা ছাতা গুরু মহারাজ, গুরু বর্গবৃন্দ, তো ছাতার বিভিন্ন শেড থাকে। এই একটা গুরুত্বপূর্ণ শেড হচ্ছে আমাদের অদ্বৈত চন্দ্রপ্রভু এবং কলাসুদ্ধা মাতাজি। অনেক কিছুতে যখন আমাদের গাইডেন্সের দরকার হয়, আমাদের গুরু বর্গবৃন্দকে রিচ আউট করা যায় না, তখন আমাদের কাছে এই ছাতার অংশগুলো পুরো ছাতার কাজ করে। তো আমরা অনেক লাকি। হ্যাঁ, আমরা অনেক লাকি। আর একটু আগে সদানন্দিনী মাতাজি বললো যে অন্যদিকে মন নিবেশ করতে পারছিল না, তার মানে বোঝা যাচ্ছিল যে ভক্তদের স্বভাবই থাকে অন্যদিকে মন নিবেশ করতে চাওয়া। কিন্তু কখনো কখনো আমাদের বৈষ্ণব সংঘ এত পাওয়ারফুল হয়ে যায়, আমাদের মন চাইলেও সে মনটাকে ফিরিয়ে আনতে হয়। এই জন্যই আমাদের এই সংঘ, আর এই জন্যই বোধহয় গুরু বর্গবৃন্দ এই দামোদর মাসের এই বিশেষ তিথিতে, প্রথম কথা আজকে হচ্ছে দ্বাদশী, বৈকুণ্ঠ দ্বাদশী, তারপরে এটা ভীষ্ম পঞ্চক, এবং দামোদর মাসের শেষ রবিবার। তো এটা তো অ্যারেঞ্জমেন্ট, তাই না? এটা ডিভাইন অ্যারেঞ্জমেন্ট। আর এক্স্যাক্টলি রাইট, এক্স্যাক্টলি রাইট। আমরা অনেক অনেক ভাগ্যবান। আর কারো কোনো প্রশ্ন বা কোনো রিয়েলাইজেশন, নিশ্চিন্তে বলতে পারেন, কারণ আম, কোনো অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক মাতাজি প্রভুজি পরে আমাকে বলেন যে প্রভু আমি এটা বলতে চেয়েছিলাম, বলতে পারিনি, কিন্তু আমরা এখন শুধু ফল খাচ্ছি, তো চিন্তা নেই, আমরা কিছু আর অন্য কিছু খাবো না। আর বোঝাই যাচ্ছে, দেখুন প্রভু, বিশেষ করে মাতাজির শরীর প্রচন্ড খারাপ, দেখেই বোঝা যাচ্ছে দিদির শরীর একটা খুব একটা ভালো নেই। আমরা এই অবস্থায় থাকলে কি করতাম? আমরা ডেফিনেটলি এই ক্লাসটাকে পোস্টপোন করে অন্য একটা দিন করতাম। না, কিন্তু না, এত না, সুন্দর। আমাদের একটু আগে আমাদের জার্মানিতে একটা প্রোগ্রাম ছিল এটার আগে। তো এই জার্মানিতে একজন নতুন ভক্ত, মানে আমরা প্রথমবার ওনাকে দেখছি। তো উনি আমাদেরকে লাস্ট উইক শি রিচড আউট, না ব্রিটা বলে নাম ওনার। তো আমাকে রিচ আউট করে বলছেন যে আমি তোমাদেরকে কোভিড এর সময় থেকে ফলো করছি, আর আমি জার্মানিতে, আমি ওয়েস্ট জার্মানিতে থাকি, এবং তোমাদের ইউটিউব চ্যানেল দেখে আমি মানে এখানে ওখানেও ভক্তি রিক্সা শুরু করে দিয়েছে আমাদের কিছু ভিডিও দেখে। এবং ওর গ্রুপের সঙ্গে আমাদের আজকে একটা প্রোগ্রাম করালো। মানে আমরা পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম যে এই কি ধরনের কানেকশন, যে 4-5 বছর ধরে ও আমাদেরকে ফলো করছে, কিন্তু এটা প্রথমবার যে ও কার্তিকের প্রোগ্রাম বলছে যে আমি একটা গ্রুপ নিয়ে তোমাদের সামনে আসতে চাইছিলাম। তো ও ভক্ত হয়েছে এই এটা। ওর ওর শহরে কোনো মন্দির নেই সেরকম, ও যায় হচ্ছে ডেনমার্কে যায় এক সময় মন্দিরে, কিন্তু এমনিতে কোনো, আর ওর শহরে কোনো মন্দির নেই, কিন্তু এরকম ভক্ত হয়েছে। মানে গুরু মাঝের যে কি যে অসংখ্য কৃপা, এটা আমরা সত্যি এখানে প্রত্যক্ষ প্রমাণ পাই। আর এই বছর
আমরা গুরুদেবের আশীর্বাদে আমরা অনলাইন এবং হোম প্রোগ্রামসকে মিলিয়ে আমরা 119খানা প্রোগ্রাম করতে পেরেছি এই গোটা মাসে। হরি বল, হরি বল, হরি বল। আর আমি যেটা সবাইকে এর আগে বলিনি, আমি এখন বলতে চাই, যেটা আগে আমরা যেহেতু আমাদের নিজের, তো এই পরিচয়টা প্রথমে না দিয়ে আমি ভেবেছিলাম শেষে আমরা আলোচনা করব যখন সবাই জয়েন করবে। আপনারা অনেকেই জানেন আমরা যখন গুরু মহারাজ আসেন তখন তার বিশেষ কিছু পার্সোনাল সার্ভেন্ট থাকে, যারা গুরু মহারাজের বিশেষ বিশেষ নিজজন। কারণ গুরু মহারাজ শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে শিল প্রভুপাদ বলেছিলেন উনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অ্যাসোসিয়েট। হ্যাঁ। তো এবং উনি মঞ্জুরি, এই যে কিছুক্ষণ আগে দিদি আমাদের বললেন না যে সমস্ত মঞ্জুরিরা কি করছেন, এই জন্যই তো গুরু মহারাজ আমাদের নিয়ে গেলেন এবং দর্শন করাতে পারলেন। তো তার কিছু নিজ জন থাকেন, তার মধ্যে আমাদের অদ্বৈত চন্দ্র প্রভু এবং কলসুদা মাতাজি এবং পার্সোনাল কুক যখন বিশেষ করে আমেরিকায় আসেন, দিদির যেরকম স্ক্যাজুয়ালি থাক, যত বিজি থাক, নো ম্যাটার হোয়াট, দিদি যাবেন আর স্বাভাবিকভাবেই আমাদের অদ্বৈত চন্দ্রপ্রভু কাজের মধ্যে কাজের ছুটি নিয়ে রিমোট নিয়ে যাই হলে গুরু মহারাজের সাথে গিয়ে পার্সোনালি দিদি রান্না করে দেন। এবং এই গুরু মহারাজের এই বর্তমান লীলায় আমাদের অদ্বৈত চন্দ্রপ্রভু মূলত গুরু মহারাজকে খাইয়ে দেন। তো এটা অনেক অনেক স্বীকৃতির ফলে কারো হয়। আর আমাদের কম বড় স্বীকৃতি না যে আমরা তাদের সঙ্গ পাচ্ছি, তাদেরকে দর্শন করছি, তারা আমাদের অ্যাসোসিয়েশন দিচ্ছে, তারা আমাদের গাইডেন্স দিচ্ছে, এটা আমাদের কম বড় স্বীকৃতি না। ইনফ্যাক্ট আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম জীবনে আমার একবার যখন সৌভাগ্য হয়েছিল গুরু মহারাজকে ফিড করিয়ে দেওয়ার, এটা আমি ছোটবেলায় ভাবতাম যে আমার গুরুদেবকে আমি খাইয়ে দেবো, কিন্তু কোনো সুস্থ মানুষ সুস্থ অবস্থায় কাউকে খাওয়াতে অ্যালাউ করবে? তা আমি এখন ভাবি আমাদের এই ইচ্ছাগুলো পূরণ করার জন্য আমাদের গুরু মহারাজ কত কত লীলা করছেন। তো অদ্বৈত চন্দ্র প্রভু একদিন আমরা দুজনে মিলে, মানে অদ্বৈত চন্দ্র প্রভু আমাকে অ্যালাউ করেছিল, আমরা গুরু মহারাজকে একসাথে খাইয়ে দিয়েছিলাম, সেই স্মৃতিটা আমার এখনো মনে আছে। তো এই জন্য মানে বৈষ্ণব সঙ্গ ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা যত যাই করি কৃষ্ণকে বুঝতে পারবো না, বোঝা সম্ভব না। তো যারা আর কি কৃপা পেয়েছেন, তো এটা আমাদের পরম সৌভাগ্য। এরকম দুজন পার্সোনাল কুক কলাসুধা মাতাজি, পার্সোনাল সার্ভেন্ট অদ্বৈত চন্দ্রপ্রভু, এবং শুধু তাই নয়, আমাদের বর্তমান যারা গুরুবর্গ বৃন্দ আছেন তাদের প্রত্যেকেরই অনেক প্রিয়, বিশেষ করে হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের ডিয়ার ডিসাইপল হিজ গ্রেস অদ্বৈত চন্দ্রপ্রভু খুবই নিজজন। আহ, দুই দিক দিয়ে তো আমাদের এই যে আমরেলা, এই গৌরাঙ্গ কুঠির আমরেলার এরা দুজন প্রধান পিলার, শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ এবং হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ। তো তাদের আশীর্বাদ আমরা ডাইরেক্টলি পাচ্ছি আজকে এই কাপলের কাছ থেকে। আমরা অনেক ধনে ধনী, অনেক অনেক কৃতজ্ঞতা প্রভু এবং মাতাজি। যদি আমি মাতাজিকে দিদি বলি, আমাদের সাথে অন্য একটা ডিভাইন সম্পর্ক। আর আমাদের একজনের কমন বাবা আছেন, তার নাম হচ্ছেন ভক্ত জনপ্রিয় প্রভু। স্পিরিচুয়াল ফাদারও কমন, ম্যাটেরিয়াল ফাদারও কমন। মায়াপুরে আমার যিনি বাবা, তার ডটার বড় মেয়ে হচ্ছেন উনি, আর আমি বড় ছেলে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা এই সঙ্গ পাবো এই প্রত্যাশা করি, আর ততদিনে দিদিরা একটু রেস্ট পাবে। ক্রমান্বয়ে অনেকগুলো সিরিজ হলো, আমরা আবার আবার কিছু কথা শুনবো যাতে আমরা আবার আমাদের সঞ্জীবনী শক্তি ফিরে পাই। আচ্ছা, আমি দেখলাম মাতাজি হ্যান্ড রেস করেছো কোনো? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, কলাসুধা প্রণাম, অদ্বৈত প্রভু প্রণাম। আমি একটু রাধা কৃপা কটাক্ষর 2-4 লাইন একটু শুনতে পারি তোমার গলায়? এক মিনিট, হ্যাঁ। Because I might not be able to take the. আমি ওটাই ভাবছিলাম দিদি।
আজকে আপনার গলা সঙ্গ দেবে কিনা। চেষ্টা করছি। जय श्री राधा कृपा कटाक्ष स्तवराज की जय, श्री महादेव शिव शंभु की जय, श्रील रघुनाथ दास गोस्वामी की जय। मुनीन्द्र वृंदवन्दिते त्रिलोक शोकहारी प्रसन्न वक्त्र पंकजे निकुंज भू विलासिनी व्रजेन्द्र भानुनंदिनी व्रजेन्द्र शोनो संगते कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम्। अशोकवृक्ष पल्लवी वितानमण्डपस्थिते प्रबालबाल पल्लव प्रभारुणाङ्घ्रि कोमले वराभय सुरकरे प्रभूत सम्पदालये कदा करिष्यसि मां कृपा कटाक्ष भाजनम्। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা সবাই আহ, আমরা আনমিউট করতে পারি, আমরা প্রভু আর মাতাজিকে একবার হরিবোল জানিয়ে সবাই আমরা কৃতজ্ঞতা জানাই এবং শিল প্রভুপাদ গুরুবর্গবৃন্দের আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক, যেন তারা সুস্থ শরীরে থেকে আমাদের অনেক দিন এভাবে সার্ভ করতে পারেন, গাইড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ Kalasudha Mataji, Advaita Chandra Prabhu. We are really, really blessed and grateful for your invaluable time. Thank you so much. Hari Bol, হরি বল। Hari Bol, Hari Bol, হরে Hari Bol, হরে Hari হরে Bol. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কল্পতরুভ্যশ্চ His Grace Advaita Chandra Prabhu ki jai. জয় Kalasudha Mataji ki jai. জয়। Nitai Gaur Premanande. হরি হরি বল। Vancha kalpataruvascha kripa sindhubhyo cha পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কোটি বৈষ্ণব। জয় শ্রী রাধে কৃষ্ণ মাতাজি কি জয়।